ওকে, 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 ওকে। সবাই জুড়ে গেছিস? বেশ। লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল এ ব্লক এলিমেন্টস। তো দেখ আমরা পিরিয়ডিক টেবিলে তো তোরা দেখেছিস যে এসপি ডিএফ এই চারটে ব্লক এলিমেন্টসে আমরা ভ্যালেন্স ইলেকট্রন কোথায় যাচ্ছে তার উপর বেশ করে হ্যাঁ রেকর্ড চলছে, রেকর্ড করছি। হ্যাঁ আজকের ক্লাস রেকর্ড চলছে, কেন এনি প্রবলেম? এনিওয়েজ চলো। সো এ ব্লক এলিমেন্টস, এদেরকে আরও একটা যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের এ ব্লক এলিমেন্টস, দে আর অলসো কল্ড ইনার ট্রানজিশনস এলিমেন্টস। দেখ এ ব্লক এলিমেন্টসকে বলি ইনার ট্রানজিশনস এলিমেন্ট। দেখ ট্রানজিশনস এলিমেন্ট কাদের বলি না, ট্রানজিশন এলিমেন্টস মিনস তোর জেনারেলি ডি ব্লক এলিমেন্টসরা, এদেরকে আমরা বলি ট্রানজিশনস এলিমেন্ট। এখন দেখ, এখন আবার ট্রানজিশনস এলিমেন্টের যেটা মডার্ন ডেফিনেশনস সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্টস তারাই না যাদের ডি ব্লক পড়ানোর সময় বলেছি, যাদের গ্রাউন্ড স্টেট অর স্টেবল অক্সিডেশন স্টেট, যাদের গ্রাউন্ড স্টেট অর স্টেবল অক্সিডেশন স্টেটে ডি অরবিটাল পার্সিয়ালি ফিল্ড থাকে, যাদের গ্রাউন্ড স্টেট অর স্টেবল অক্সিডেশন স্টেটে ডি অরবিটাল পার্সিয়ালি ফিল্ড থাকে, এরাই একমাত্র কি ট্রানজিশনস এলিমেন্ট। ঠিক আছে? এখন দেখ এই কনসেপ্টের থ্রুতে অ্যাপ্রোচ করলে জিঙ্ক, জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে তোর ছিল 3D10 অ্যান্ড 4s2, তাই তো? এখন দেখ জিঙ্ক, এইটা এর গ্রাউন্ড স্টেট, এটা জিঙ্কের গ্রাউন্ড স্টেট, সো জিএস ফর গ্রাউন্ড স্টেট। জিঙ্ক কিন্তু গ্রাউন্ড স্টেটে ফুল ফিল্ড ডি দেখাচ্ছে। দেখ জিঙ্কের গ্রাউন্ড স্টেটে এই যে ডি দেখছিস, ডি হচ্ছে ফুল ফিল্ড। ইনফ্যাক্ট জিঙ্কের যেটা স্টেবল অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে জিঙ্ক+2, এখানেও কি জিঙ্ক 3D10 এখনও ফুলফিল্ড। ওই জন্য আমরা জিঙ্ককে অ্যাকচুয়াল ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি না। দিস ইজ নট, জিঙ্ক ইজ নট অ্যাকচুয়াল ট্রানজিশনস এলিমেন্ট। কেন না, ট্রানজিশনস এলিমেন্টের ডেফিনেশনস আমি কি দিয়েছি না, ট্রানজিশন এলিমেন্টস হচ্ছে যাদের গ্রাউন্ড স্টেটে অথবা স্টেবল অক্সিডেশন স্টেটে, গ্রাউন্ড স্টেট অথবা স্টেবল অক্সিডেশন স্টেটে ডি অরবিটাল পার্সিয়ালি ফিল্ড থাকতে হবে। গ্রাউন্ড স্টেটে অর স্টেবল অক্সিডেশন স্টেটে ডি অরবিটাল পার্সিয়ালি ফিল্ড থাকতে হবে। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে দেখ, জিঙ্কের এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, আই এম রাইটিং জিএস ফর গ্রাউন্ড স্টেট, অ্যান্ড জিঙ্ক 3D10, দিস ইজ জিঙ্কের স্টেবল স্টেবল অক্সিডেশন স্টেট। কোনো সময়তেই দেখ তুই কখনোই দেখছিস না যে জিঙ্কের ডি পার্সিয়ালি ফিল্ড, দুটোতেই দেখ 3D10 ফুল ফিল্ড। ওকে, ওই জন্য কি আমরা জিঙ্ককে অ্যাকচুয়াল ট্রানজিশনস এলিমেন্ট বলতে পারি না। এই গেল তো, দিস ইজ অ্যাবাউট ইউর ট্রানজিশনস এলিমেন্ট। নাও আই এম টেলিং অ্যাবাউট দ্য এ ব্লক। ওকে, সো আগে বল এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হলো? তাহলে সবাই একবার কাইন্ডলি থামস আপ। কনসেপ্ট যদি সবার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তো কাইন্ডলি থামস আপ। ওকে, 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 সবাই সবাই, অনেক বাকি আছে এখন। প্রিয়াঙ্ক, ওকে, 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 ওকে। অমৃত ক্লাস করছিস না? এনিওয়েজ, নেক্সট। এবার দেখ এ ব্লক, অথবা আমরা তাহলে ডি ব্লক এলিমেন্টসকে বলি ট্রানজিশনস এলিমেন্টস। সো রিয়েল ট্রানজিশনস এলিমেন্টস বলতে আমরা কি বুঝি তো দেখলাম। এরপর আসছি এ ব্লক এলিমেন্টস। এ ব্লক এলিমেন্টসকে বলা হয় ইনার ট্রানজিশনস এলিমেন্ট। ওকে, এবার শোন, এফ এফ অরবিটাল মানে এফ এর ক্ষেত্রে আমার যেটা ঘটনা, এফ এর ক্ষেত্রে টোটাল তুই কটা অরবিটাল পাচ্ছিস দেখ, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 হয়েছে। দেখ তাহলে টোটাল তুই এখানে 7টা অরবিটালস পাচ্ছিস, অরবিটালস। এখন অ্যাকর্ডিং টু পাউলিস রুল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে কি একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে।
ঠিক আছে? একটা অরবিটালে ম্যাক্সিমাম যদি দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে সাতটা যে অরবিটাল, সাতটা অরবিটালে টোটাল টোটাল 14 ইলেকট্রনস আসতে পারে। সাতটা অরবিটালে টোটাল 14 ইলেকট্রনস আসতে পারে। তাহলে দেখ, তাহলে এই কনফিগারেশনটা ফিল কীভাবে হবে? এফ এ প্রথমে একটা ইলেকট্রন এলো F1, তারপরে এফ এ আরেকটা ইলেকট্রন এলো F2, তারপরে এফ এ আরেকটা ইলেকট্রন এলো F3, তারপরে এফ এ আরেকটা ইলেকট্রন F4, এইভাবে ধীরে 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 ফিল হতে চলবে। ঠিক আছে? একটা একটা করে এফ এ ইলেকট্রন আসবে, আর এফ কি হবে না, একটা একটা করে নতুন নতুন কম্পাউন্ড হবে। তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন আসতে পারে না, 14টা। তাহলে আমরা এ ব্লকে টোটাল কটা তোর কম্পাউন্ডস পাবো এক একটা সিরিজে, বা এক একটা ল্যান্থানাইট সিরিজ বল বা অ্যাক্টিনাইট সিরিজে? 14টা করে, 14টা করে। তাহলে দেখ, অ্যাডিশনাল 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 ইলেকট্রনস এন্টার্স ইনটু এন মাইনাস এফ অরবিটালস। ওকে, এফ ব্লক এলিমেন্টসের ক্ষেত্রে কেন এদের এফ ব্লক বলছি না, অ্যাডিশনালি বা ভ্যালেন্স ইলেকট্রন যেটা, সেটা বা এক্সটার্নাল মোস্ট আউটার মোস্ট ইলেকট্রন যেটা, সেটা কোথায় এন্টার করছে না, এন মাইনাস টু এফ অরবিটালস। এবার আসছে জেনারেল কনফিগারেশনস। দেখ, এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে জেনারেল কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হয়, সেটা হচ্ছে NS2, n minus 1 d, d0 to 1, and n minus 2 f, 1 to 14. ঠিক আছে? দিস ইজ দ্য জেনারেল কনফিগারেশনস, দিস ইজ দ্য জেনারেল কনফিগারেশনস অফ ইউর এফ ব্লক এলিমেন্টস। ওকে, NS2, n minus 1 d, 0 to 1, and n minus 2 f, 1 to 14. ওকে, এখন দেখ, যদি n এর ভ্যালু হয় 6, যদি n এর ভ্যালু 6 হয়, তখন n এর ভ্যালু যদি তুই 6 বসাস, তাহলে দেখ এখানে কত এফ আসবে বল, n এর ভ্যালু 6 বসালে এটা হয়ে যাবে 4f। ঠিক আছে? n এর ভ্যালু 6 বসালে আমার হবে 4f। তাহলে দেখ, n এর ভ্যালু 6 হলে আমি বলবো এটা কি 4f সিরিজ। 4f সিরিজকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। ক্লিয়ার? ল্যান্থানাইট সিরিজ, 4f সিরিজ ইজ কল্ড ল্যান্থানাইট সিরিজ। ওকে, এখন শোন, ল্যান্থানাইট সিরিজকে আর কি কি বলা হয় দেখ, দিস ইজ অলসো কল্ড রেয়ার আর্থ এলিমেন্টস। এবার কেন একে রেয়ার আর্থ এলিমেন্টস কেন বলছে ল্যান্থানাইট সিরিজকে? দেখ, ল্যান্থানাইট সিরিজে তুই টোটাল 14টা এলিমেন্টস পাবি। এই 14টা এলিমেন্টসকে একটাকে আরেকটার থেকে সেপারেট করাটা খুব টাফ। ল্যান্থানাইট সিরিজে তুই 14টা এলিমেন্টস পাবি, এই 14টা এলিমেন্টস আর্থ ক্রাস্ট থেকে একে একটার থেকে আরেকটাকে সেপারেট করা খুব টাফ। কেন? ওরা, ওদের প্রপার্টি সেম, এই জন্য কি ওরা একটা আরেকটার সঙ্গে মিক্সড হিসেবে থাকে। সো এই জন্য এদের কি বলা হয়, রেয়ার আর্থ এলিমেন্টস। দেখ লেখা আছে ডিফিকাল্ট টু সেপারেট ফ্রম ইচ আদার, একটাকে আরেকটা থেকে সেপারেট করাটা খুব টাফ। আচ্ছা, এরপর আমি বলি, এই ল্যান্থানয়েড সিরিজ নামটা কেন হচ্ছে না, আমাদের ডি ব্লকে আছে কি ল্যান্থানাম, ডি ব্লকে আছে ল্যান্থানাম। ল্যান্থানাম কিন্তু ডি ব্লক এলিমেন্ট, ল্যান্থানাম নিজে ডি ব্লক এলিমেন্ট, ল্যান্থানাম কিন্তু এ ব্লক এলিমেন্ট না। কিন্তু ল্যান্থানামের পর থেকে যে শুরু হচ্ছে আমার, ল্যান্থানামের পর থেকে যে শুরু হচ্ছে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যে 14 এলিমেন্টস, ওরা অবশ্যই ল্যান্থানামের পরে আছে, এবং এরা হচ্ছে আমার ডি ব্লক, এরা হচ্ছে আমার এফ ব্লক এলিমেন্ট। বাট ল্যান্থানাম নিজে কিন্তু, বারবার বলছি, ল্যান্থানাইডস অবশ্যই এফ ব্লক এলিমেন্ট, বাট ল্যান্থানাম নিজে কিন্তু ডি ব্লক এলিমেন্ট। রিমাইন্ড ইট। আবার বলছি, দেখ আমি বলছি, হোয়াট আই এম টেলিং, দেখ, lanthanum, this is d block, lanthanum is d block element. Okay, lanthanum is d block element, but lanthanides, lanthanides যাকে আমরা ল্যান্থানাইডসকে আমরা রিপ্রেজেন্টস করি এল এন দিয়ে, ল্যান্থানাইড ইট ইজ এ ব্লক। ল্যান্থানাইডস মানে ল্যান্থানামের পর থেকে, ল্যান্থানাম ইজ ডি ব্লক, বাট ল্যান্থানাইডস এ ব্লক। আচ্ছা, যদি এটা সবার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, সো কাইন্ডলি থামস আপ। ওকে, ভেরি গুড। নেক্সট, ওকে, সো তাহলে দেখ, 4f সিরিজ, শুধু জাস্ট এগুলো কী কী নাম আমি বলে দিচ্ছি। 4f সিরিজের আরেকটা নাম হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, আর এর নাম হচ্ছে কি রেয়ার আর্থ এলিমেন্ট বলতে পারি আমরা একে, আর বলতে পারি এই রেয়ার আর্থ এলিমেন্ট বা ল্যান্থানাইটস। এবার দেখ, এবার এন এর ভ্যালু যদি
এন এর ভ্যালু যদি 7 হয়, এন এর ভ্যালু যদি 7 হয়, তখন দেখ, তখন কোন এফ কত এফ আসবে, এন মাইনাস টু করো, করো 5 আসবে, তাহলে তখন হবে 5 এফ সিরিজ। এন এর ভ্যালু 7 হলে হবে 5 এফ সিরিজ, অ্যান্ড দিস 5 এফ সিরিজ, দিস ইজ কল্ড ইয়োর অ্যাক্টিনাইট সিরিজ। ওকে, 5F সিরিজ ইজ কল্ড ইয়োর অ্যাক্টিনাইট সিরিজ। ঠিক আছে, অ্যাক্টিনাইট সিরিজের ব্যাপারে আমরা বেশি স্টাডি করতে পারি না, কারণ অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে রেডিও অ্যাক্টিভ, দিস ইজ রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, আর কি, অ্যাক্টিনাইট সিরিজ ইজ মোস্টলি ম্যান মেড, মানে মানুষ বানিয়েছে, বোঝা গেছে। অ্যাক্টিনাইট সিরিজ ইজ মোস্টলি ম্যান মেড। তাহলে অ্যাক্টিনাইট সিরিজের ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পয়েন্ট আমি কী কী বলবো? অ্যাক্টিনাইট সিরিজ, দে আর 5F। ওকে, আচ্ছা, অ্যাক্টিনাইট সিরিজ মোস্টলি ম্যানমেড, দেখো মোস্টলি ম্যানমেড, অ্যান্ড অ্যাক্টিনাইট সিরিজ, দিস ইজ হোয়াট, রেডিও অ্যাক্টিভ, দিস ইজ রেডিও অ্যাক্টিভ। ওকে, এবার আবার সেম কথা, একই কথা বলবো। অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে আফটার অ্যাক্টিনিয়াম। ওকে, অ্যাক্টিনাইট সিরিজ আফটার অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়াম কিন্তু নিজে হচ্ছে ডি ব্লক, নিজে ডি ব্লক এলিমেন্ট, বাট অ্যাক্টিনাইটস যারা, অ্যাক্টিনাইটস হচ্ছে অ্যাক্টিনিয়ামের পরবর্তী, এরা কিন্তু এফ ব্লক। বেশ, তাহলে আমাদের সামারি কি আসলো, না আমাদের সামারি আসলো 4F সিরিজ এলিমেন্ট অ্যান্ড 5F সিরিজ এলিমেন্ট। আমাদেরকে এই দুটো এলিমেন্টস পড়তে হবে, এই দুটো এলিমেন্টস পড়তে হবে। 4F সিরিজে আমাদের 14টা এলিমেন্টস পাবো, 5F সিরিজেও আমি 14টা এলিমেন্টস পাবো। এবার প্রশ্ন হচ্ছে কেন 14টা করে এলিমেন্টস পাবো? না, এফে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রনস থাকতে পারে, এফে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রনস থাকতে পারে। ক্লিয়ার? এবার দেখো 4F সিরিজের যে 14টা এলিমেন্টস, এদেরকে আমরা বলি ল্যান্থানাইডস, আর 5F সিরিজের যে 14টা এলিমেন্টস, এদেরকে আমরা বলছি অ্যাক্টিনাইডস। বাস, ক্লিয়ার? বোঝা গেল? এবার ল্যান্থানাইটস কত থেকে কত? ল্যান্থানাইটস হচ্ছে আমার 58 থেকে 71, এগুলো একদম মুখস্থ হওয়া চাই। ল্যান্থানাইটস 58 থেকে 71 অ্যাটমিক নাম্বার। ওকে, অ্যাক্টিনাইটস 90 থেকে 103 অ্যাটমিক নাম্বার। ওকে, দিস ইজ অ্যাবাউট ইউর বেসিক আইডিয়া অন ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটস। আচ্ছা, আর কি কি আমি পয়েন্ট পেলাম? আর পয়েন্ট পেলাম যে ল্যান্থানাইটস, এদেরকে আমরা আর কি বলতে পারি? দে আর অলসো কল্ড রেয়ার আর্থ এলিমেন্ট। এদেরকে একটাকে আরেকটা থেকে সেপারেট করা খুব টাফ। ওকে, আচ্ছা, তাহলে ল্যান্থানাইটস বলতে পারো, রেয়ার আর্থ এলিমেন্টস বলতে পারো। আচ্ছা, অ্যাক্টিনাইটস, এদের সম্পর্কে আমি কি বলবো? এরা হচ্ছে রেডিও রেডিও অ্যাক্টিভ, ওই জন্য এদেরকে স্টাডি করাটা অত সোজা না, ওই জন্যই আমাদের অ্যাক্টিনাইটের ব্যাপারে খুবই কম পড়তে হয়। ওকে, নেক্সট আর কি? অ্যাক্টিনাইটস 5F সিরিজ, অ্যাক্টিনাইটস আর রেডিও অ্যাক্টিভ অ্যান্ড মোস্টলি ম্যান মেড। Actinides are mostly man-made. Okay, so this is the basic introductions about actinides and lanthanides. Okay, but আবারও বলবো যে lanthanum, okay, lanthanum and actinium, এরা নিজেরা কিন্তু ডি ব্লক এলিমেন্ট, এটাও ডি ব্লক এলিমেন্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার টু অল? তাহলে তোমরা কাইন্ডলি থামস আপ করে দাও যদি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে। ভেরি, সবার আনসার চাই। আচ্ছা, প্রিয়াঙ্কা দাসটা কে রে? কে প্রিয়াঙ্কা দাস কে রে বলতো? আমি স্বাগত, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি বুঝেছি। ওকে, ভেরি গুড। তাহলে এই গেল আমাদের বেসিক ইন্ট্রোডাকশনস অ্যাবাউট ল্যান্থানাম অ্যান্ড অ্যাক্টিনিয়াম, ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটস। এবার দেখ, সো ল্যান্থানাইডে কাকে কাকে পাবো? দেখ, এই যে এখানে সমস্ত লেখা আছে, ল্যান্থানাইড 58 থেকে 71 কী কী, এরা এরা সবাই। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট একটা থিং যেটা আমি পরে সবার নামও লেখাবো, আর ইনফ্যাক্ট ইলেকট্রনিক কনফিগারেশন লেখাবো। অ্যাক্টিনিয়াম এরা, এদেরকে বলে। ঠিক আছে, এবার ফার্স্ট আমি আসছি, হ্যাঁ,
মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট। দেখ, ফার্স্ট টপিক যেটা আমার সেটা হচ্ছে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট। মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট, শোন। ভেরি গুড, +3। হ্যাঁ, ভেরি গুড অনির্বাণ, ভেরি গুড। দেখো, মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট যে কোনো এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট কত? +3। এফ ব্লক এলিমেন্টসদের ক্ষেত্রে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট +3। এবার দেখ, তোর যে ল্যান্থানাম আছে না, ও আমার পড়ছে কোথায় দেখ, ওর আমি লিখছি, ওর গ্রুপ নাম্বার হচ্ছে 3। গ্রুপ নাম্বার 3 মানে হচ্ছে তোর 3B অ্যাকচুয়ালি। মানে তুই পিরিয়ডিক টেবিলে যদি যাস তো দেখবি এখান থেকে হাইড্রোজেন, তারপরে এই তো হচ্ছে তোর আমার গ্রুপ 1। ঠিক আছে, তারপরে কি হাইড্রোহিলি বেই, এইটা হলো গ্রুপ 2। ঠিক আছে, এরপর এই যে তুই দাঁড়া, দিস ইস 2S 3S 3P দেন 3D। ওকে, ক্যালসিয়ামের পরবর্তী দেখ, এই হচ্ছে তোর গ্রুপ 3। মন্দেশন, মন্দেশন পিরিয়ডিক টেবিলে তুই যদি দেখিস, এই হচ্ছে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1, যেখানে আছে এস ব্লক, এস ব্লক এলিমেন্টস গ্রুপ 1। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 এ আছে কারা? না, রেয়ার আর্থ এলিমেন্টস যাদের বলি, এরাও এস ব্লক। ঠিক আছে, গ্রুপ 3 কে আছে দেখ, দিস ইজ গ্রুপ 3। গ্রুপ 3 কারা হচ্ছে দেখ, এই দেখ, 3D, 4D, 5D, 6D। মনে রাখতে হয় এভাবে। সেকেন্ড ইয়ার লেলো এসি, সেকেন্ড স্ক্যান্ডিয়াম ইটারমিয়াম, সেকেন্ড ইয়ার ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম, সেকেন্ড ইয়ার লেলো এসি, সেকেন্ড ইয়ার লেলো এসি, হ্যাঁ না, সেকেন্ড ইয়ার লেলো এসি। এখন শোন, এই হচ্ছে গ্রুপ 3। এখন আমরা জানি এই গ্রুপ 3টাকে আরেকটা কি বলা হয়? 3B। ঠিক আছে, 3B। অ্যাকচুয়ালি 3A কারা? না, এদিকে গেলে তুই পাবি, এখানে পাবি গ্রুপ 13। গ্রুপ 13-এ কারা আছে? না, বোরন, বোরো কার্বো, ইয়েস, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এরা কারা? এরা গ্রুপ 13। একে আমরা বলি গ্রুপ 3A। একে আমরা বলি গ্রুপ 3A। তাহলে গ্রুপ 3A কারা? না, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এরা হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্টস। এরা আমাদের পি ব্লক এলিমেন্টস। আর গ্রুপ 3B কাকে আমরা বলবো? গ্রুপ 3B আমরা বলি এই যে দেখছিস, এই হচ্ছে গ্রুপ 3B। মানে ল্যান্থা অ্যাকচুয়ালি তোর এই সেকেন্ড ইয়ার লেলো এসি। এখন শোন, এবার ল্যান্থানাইটসটা কার পরে রয়েছে জানিস? এই যে ল্যান্থানাম দেখছিস, আমি অন্য কালি দিয়ে যদি মার্ক করি, ল্যান্থানাম এর পরে রয়েছে ল্যান্থানাইটস। অ্যাক্টিনিয়াম দেখছিস, এর পরে রয়েছে অ্যাক্টিনাইটস। ঠিক আছে, অ্যাকচুয়ালি ল্যান্থানাইটসের পরে ওরা আছে, মানে ওরা অ্যাকচুয়ালি ল্যান্থানাইটসের মতোই এবং ল্যান্থানাইটসের পরবর্তী। কিন্তু দেখ, ওদেরকে আমরা সেপারেটলি টোটালি পিরিয়ডিক টেবিলের নিচে একটা এফ ব্লক এলিমেন্টস বলে বানিয়ে রেখেছি। কেন? না, এতে করে তোর পিরিয়ডিক টেবিলের যে মানে তোর আমার ওভারঅল যেটা স্ট্রাকচার, মানে পিরিয়ডিক টেবিলের যেটা আমরা স্ট্রাকচার বানিয়েছি সেটা ভাঙেনি। নিচে আমরা পিরিয়ডিক টেবিলে দেখবি ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস বলে একটা পুরো সিরিজ দেওয়া থাকে। অ্যাকচুয়ালি ওরা কোথায় আছে? এই যে ল্যান্থানামের পরবর্তী, অ্যাক্টিনিয়ামের পরবর্তী এই পজিশনে। ঠিক আছে, এখন শোন, ওদের সমস্ত ধর্ম, ওরাও অ্যাকচুয়ালি তাহলে কোন গ্রুপ হলো? ওরাও অবশ্যই হয়ে গেল তোর আমাদের থার্ড গ্রুপ, মানে গ্রুপ 3B। গ্রুপ 3B। এবার শোন, একটা প্রশ্ন আছে, পিরিয়ডিক টেবিলে লংগেস্ট গ্রুপ কোনটা? পিরিয়ডিক টেবিলের লংগেস্ট গ্রুপ কোনটা? আমি এখানে লিখছি না, লংগেস্ট অর লার্জেস্ট, লার্জেস্ট গ্রুপ ইন পিরিয়ডিক টেবিল। লার্জেস্ট গ্রুপ ইন পিরিয়ডিক টেবিল কে? পিরিয়ডিক টেবিলের লার্জ গ্রুপ কোনটা? অবশ্যই তখন আনসার কি হবে বলতো? না, পিরিয়ডিক টেবিলের লার্জ গ্রুপ হচ্ছে গ্রুপ 3। মানে গ্রুপ 3 মানে 3B যেটাকে আমরা বলি। দিস ইজ দ্য লার্জেস্ট গ্রুপ অফ পিরিয়ডিক টেবিল। এবার প্রশ্ন আসবে কেন?
এইখানে কেন আমরা একে লার্জেস্ট গ্রুপ বলছি স্যার? আমরা তো এলিমেন্টস দেখছি চারটে, কি সেকেন্ড ইয়ার, লেলো, এসি। স্যার আমরা এলিমেন্টস তো দেখছি চারটে, বাট অ্যাকচুয়ালি চারটে না। এই চারটে তো আছেই, এই চারটে তো আছেই। কে কে? না এই চারটের মধ্যে আমার পড়ছে, গ্রিন পেনে লিখছি দেখো, সেকেন্ড ইয়ার, দেখো সেকেন্ড ইয়ার, লেলো, এসি, এরা চারজন তো রয়েছে। এই চারজন ছাড়াও, এই চারজন ছাড়াও ল্যান্থানামের পরে এক থেকে ফরটিনটা এলিমেন্টস, অ্যাক্টিনামের পরে এক থেকে ফরটিনটা এলিমেন্টস। তাহলে এখানে টোটাল কটা এলিমেন্টস হলো? 14। এখানে টোটাল কটা এলিমেন্টস হলো? 14। তাহলে 14, 14 কত হলো? 28। 28 প্লাস চারজন, এই যে চারজন দেখো, 28 প্লাস 4, দ্যাট ইজ ইকালস টু 32। তাহলে লার্জেস্ট গ্রুপ কোনটা? এইটা। এখানে টোটাল কটা এলিমেন্টস আছে? 32 এলিমেন্টস। ইজ ইট ক্লিয়ার? যদি সবাই বুঝে গিয়ে থাকো তো কাইন্ডলি থামস আপ করো। পুরো ক্রিস্টাল ক্লিয়ার তো? ভেরি গুড। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমরা এই ল্যান্থানাইটসগুলোকে ল্যান্থানাম অ্যাক্টিনিয়ামের পরে কেন লিখি না? কেন লিখি না? এই জন্য তাতে আমাদের পিরিয়ডিক টেবিলের পুরো যে স্ট্রাকচার সেটা খারাপ হবে, তাতে করে আমাদের চাপ হয়ে যাবে। সো সেই জন্য কি আমরা ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস পরে নিচে এফ ব্লক, মানে একদম পিরিয়ডিক টেবিলের নিচে দেখবি লেখা থাকে। ঠিক আছে, ওকে টোটালি আলাদা করে একটা পজিশন আমরা দিয়ে দিয়েছি। এবার শোন, বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা চলো, নেক্সট হচ্ছে আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ তাহলে দেখ, যেহেতু এরা যেহেতু ল্যান্থানাইটস এরা হচ্ছে গিয়ে আমার গ্রুপ থ্রির এলিমেন্টস, গ্রুপ থ্রি এলিমেন্টস যেহেতু, তাহলে অবভিয়াসলি গ্রুপ থ্রিতে স্টেবল অক্সিডেশন স্টেট কত হবে বলো? +3। সবাই জানে গ্রুপ থ্রি স্টেবল অক্সিডেশন স্টেট যেটা হবে সেটা হচ্ছে +3। ওকে, আচ্ছা এবার গ্রুপ থ্রিতে কে কে আছে দেখলাম, এই যে সেকেন্ড ইয়ার, লেলো, এসি। এটা কি 3D এলিমেন্ট, এটা 4D এলিমেন্ট, এটা 3D এলিমেন্ট, সরি 5D এলিমেন্ট, আর এটা 6D এলিমেন্ট। কিন্তু ল্যান্থানাম এর পরে যারা আছে, এর পরে যে 14 এলিমেন্টস দেখছিস, এরা সবাই ল্যান্থানাইটস। অ্যাক্টিনিয়ামের পরে যারা আছে এরা সবাই অ্যাক্টিনাইটস। বাট এদের গ্রুপ কত? এদের গ্রুপ নাম্বার হলো 3। কিন্তু আমরা ওদের গ্রুপ নাম্বার 3তে রাখছি না কেন? তাতে করে আমাদের পিরিয়ডিক টেবিলের স্ট্রাকচার খারাপ হবে। ওই জন্য ওদের কোথায় রাখবো? না একদম পিরিয়ডিক টেবিলের নিচে, এই যে এইখানে 1 2 3 4 5 6 7। দেখ তো, 1 2 3 4 5 6 7, হ্যাঁ দেখো 7 ও 7টা হলো তো, 14টা হবে, সরি আরো 7টা এদিকে, 7 টু 14, আপ টু 14। ওকে, আপ টু 14, তাহলে এত দূর অবধি আমি লিখে দিই যে এত আপ টু 14, হ্যাঁ না? তাহলে এদেরকে আমরা রাখছি কোথায়? একদম পিরিয়ডিক টেবিলের নিচে। এবার দেখ, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট কত বোঝা গেল? না ল্যান্থানাইট সিরিজের মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট +3 ইজ দ্য মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট। কোশ্চেন আসতে পারে। ওকে, সো এবার দেখো নেক্সট, তাহলে ফার্স্ট আমি চলে যাই, যে প্রথমে আমি বলি যে ল্যান্থানাইটস কত থেকে কত? কে ভাই এত লেটে? সো ল্যান্থানাইটস কত থেকে কত? না 58 থেকে 71। অ্যাক্টিনাইটস কত থেকে কত? না আমি জানি যে অ্যাক্টিনাইটস হচ্ছে 90 থেকে 103। ঠিক আছে, এগুলো কোশ্চেন হতে পারে। নেক্সট দেখো, এবার আসছি হোয়াট ইজ ল্যান্থানাইট কন্ট্রাকশনস। সো নেক্সট টপিক যেটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে হোয়াট ইজ ল্যান্থানাইট কন্ট্রাকশনস। তো ফার্স্ট অফ অল দেখ, না তুই যদি দেখিস তো হিসেব মতো হওয়া উচিত, আমরা জানি হিসেব মতো পিরিয়ডিক টেবিলে হিসেব মতো যেটা হয় কি, না আমরা যদি ডাউন দ্য গ্রুপ যাই, আমরা ডাউন দ্য গ্রুপ যদি যাই, আমরা দেখি যে রেডিয়াস ইনক্রিজ করবে। ডাউন দ্য গ্রুপ গেলে রেডিয়াস ইনক্রিজ করবে। কেন রেডিয়াস ইনক্রিজ করছে? এই জন্য যে সেল অ্যাডিশন নিউ সেল অ্যাডিশন হচ্ছে বলে রেডিয়াস ইনক্রিজ করছে। ডাউন দ্য গ্রুপ গেলে নিউ সেল অ্যাডিশন হচ্ছে, তাতে কি রেডিয়াস ইনক্রিজ করছে। দিস ইজ দ্য নর্মাল। যেমন ধর 2p
3p, 4p, 5p, 6p। এখানে যদি আমি তোকে দিতাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন রেডিও অ্যাক্টিভ, এক্সিস্ট করে না। সো এদের মধ্যে কার রেডিয়াস বেশি? অবশ্যই তুই বলবি আয়োডিনের। কেন? এখানে 5p, তাই না? তো ডাউন দ্য গ্রুপ গেলে আমরা যেটা দেখি সেটা কিনা রেডিয়াস বাড়ছে, বাট এ ব্লক এলিমেন্টস যারা, এদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, মন দিয়ে শোনো। পিরিয়ডিক টেবিলে দিস ইজ দ্য জেনারেল রুল। জেনারেল রুল পিরিয়ডিক টেবিলের কি না, ডাউন দ্য গ্রুপ যাব রেডিয়াস বাড়বে। কেন বাড়বে? নিউ শেল অ্যাড হয় বলে। এখন দেখো ল্যান্থানাইটসদের ক্ষেত্রে কি হচ্ছে না, তুই যখন এইখান থেকে এখানে যাচ্ছিস, মানে এখান থেকে এখানে মিন্স যখন তুই, হা হা হা, কি বলি হুম, কোথায় গেল? হ্যাঁ শোন, যখন তুই 3D সিরিজ এলিমেন্ট থেকে নিচে যাচ্ছিস, নিচে যাবি কি 4D সিরিজ পাবি। 4D সিরিজ এলিমেন্টের থেকে নিচে গেলে কি পাবি? 5D সিরিজ এলিমেন্ট পাবি। এখন শোন, যখন তুই 3D সিরিজ এলিমেন্টসের পর 4Dতে যাচ্ছিস, অবভিয়াসলি আমরা জানি ডাউন দ্য গ্রুপ গেলে কি হবে না, রেডিয়াস বাড়বে। তাহলে অবভিয়াসলি 4D সিরিজের থেকে এই 3D সিরিজের থেকে 4D সিরিজ এলিমেন্টসদের রেডিয়াস বেশি, নো ডাউট। 3D সিরিজের থেকে 4D সিরিজ এলিমেন্টসদের রেডিয়াস অবশ্যই বেশি হবে। এবার হিসেব মতো আর কি হওয়া উচিত ছিল? হিসেব মতো এটাও হওয়া উচিত ছিল যে 4Dর থেকে 5Dর রেডিয়াস বেশি, এটা হওয়া উচিত ছিল। কেন না, আমরা 4D 5D অলমোস্ট সেম, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ 3Dর থেকে 4Dর বেশি, বাট 4Dর থেকে 5Dর বেশি হওয়া উচিত ছিল, কিন্তু কি দেখ 4Dর পরে 4Dর পরে কি হচ্ছে না, এই 5D ফিলিংয়ের আগে 4F ফিলিং হচ্ছে। 5D ফিল্ড হওয়ার আগে 4F ফিল্ড হচ্ছে। 4F তার মানে এইখানে কে ফিল্ড হয়ে গেছে? 4F ফিল্ড হয়ে গেছে। তাহলে 5D ফিল্ড হওয়ার আগে 4F যখন ফিল হয়ে গেল, এখন কি হলো দেখ না, এফ এর ক্ষেত্রে আমার যেটা সেটা হচ্ছে না, জেড এফেক্টিভ। এফ ইলেকট্রন যখন প্রবেশ করছে তখন জেড এফেক্টিভ খুব বেশি। জেড এফেক্টিভ যদি বেশি হয়, আউটার মোস্ট ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়বে। তার মানে আউটার মোস্ট ইলেকট্রনের ওপর নিউক্লিয়াস, এখানে এন নিউক্লিয়াস, এই ইলেকট্রনের ওপর এর অ্যাট্রাকশন কি হচ্ছে? বাড়ছে। নিউক্লিয়াসের ওপর ইলেকট্রন যখন অ্যাট্রাকশন বাড়বে, তখনই সঙ্গে সঙ্গে কী হবে বলতো না, সেলটা কন্ট্রাক্ট করে যাবে। আগে যেটা এইখানে ছিল, আগে যেটা এখানে ছিল ওটা এখন এইখানে চলে আসবে। এইখানে নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন, ঠিক আছে? তাহলে আগে ছিল ইনিশিয়াল পজিশন এটা, ওখান থেকে কন্ট্রাক্ট করে এখানে চলে এসছে। তাহলে জেড এফেক্টিভ যখনই বাড়ছে তখন কি হবে বল? জেড এফেক্টিভ যখনই বাড়বে তখনই না আমার কি হবে না, কন্ট্রাকশন হবে। তাহলে কি সাইজ কমবে। ইজ ইট ক্লিয়ার টু অল? তাহলে 4F এর জেড এফেক্ট, 4F এ ইলেকট্রন আসছে বলে জেড এফেক্টিভ খুব বাড়ছে, সাইজ কমছে। তাহলে এই ঘটনা হওয়ার জন্য 4D আর 5D রেডিয়াস অলমোস্ট দেখবো সেম। তাহলে রেডিয়াস কি হচ্ছে দেখো, 3D, দেন 4D, দেন 5D। তাহলে দেখ এই যে ঘটনাটা, এই ঘটনাটা কেন ঘটলো না, দেখ 4D, 4D মানে আমাদের কে বলতো না, সেকেন্ড ইয়ার। দেখ সেকেন্ড ইয়ার, 3D 4D, হ্যাঁ 5D সেকেন্ড ইয়ার লেলো এসি, 3D 4D 5D। দেখ ল্যান্থানাইটস এইখানে, বোঝা গেছে? আচ্ছা শোন, এবার মন দিয়ে শোন, এই যে 4D আর 3D, 3D 4D 5D, 4Dর পরে এই যে আমার 5D, এখানে আমি দেখছি রেডিয়াস অলমোস্ট সেম। এই রেডিয়াস অলমোস্ট সেম হওয়ার পিছনে কারণটা কি? এই রেডিয়াস অলমোস্ট সেম হওয়ার পিছনে কারণটা ল্যান্থানাইট কন্ট্রাকশন। ওকে, তাহলে হোয়াট ইজ ল্যান্থানাইট কন্ট্রাকশনস? ডিউ টু 4F, ডিউ টু 4F কি হচ্ছে না আমার, বল শোনা যাচ্ছে তোরে? ডিউ টু 4F কি হচ্ছে না, আমার রেডিয়াস কন্ট্রাক্ট করে যাচ্ছে, জেড এফেক্টিভ বাড়ছে, সাইজ কমছে। সো এর জন্য কি হচ্ছে, এই এফেক্টটাকে আমি বলি ল্যান্থানাইট কন্ট্রাকশনস। কিন্তু দেখ এটা এখানে এটাই লেখা আছে যে রেডিয়াস 3Dর থেকে 4Dর বেশি, 4Dর থেকে 5Dর ইকুয়াল। কেন ইকুয়াল হলো? ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশনস। ওকে, এবার শোন, এখানে আমি একটা নোট দিয়ে লেখাবো। দেখ এইটার যদি তোকে রেডিয়াস জাজমেন্ট করতে বলে,
সেকেন্ড ইয়ার লেলো। দেখ এখানে কি এটা 3D, এটা 4D, এটা 5D। এখন ঘটনা হচ্ছে শোন, হিসেব মতো হিসেব মতো তুই এটা বলবি যে এর থেকে এর রেডিয়াস বেশি এবং এর আর এর রেডিয়াস সেম, কেন? ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশনস। বাট না, এখানে মনে রাখ, এখানে মনে রাখ এই যে এইখানে কিন্তু 4F0, মানে এখনো 4F0 শুধুমাত্র এই গ্রুপটার জন্যই। এখানে কিন্তু 4F0 মানে এখনো একটাও ইলেকট্রন ইন্টার করেনি। তাহলে এফে কোনো ইলেকট্রন নেই, মানে এখানে সাইজ কন্ট্রাকশন দেখাবে না, কারণ এফে ইলেকট্রন আসলে তবেই না সাইজ কন্ট্রাকশন দেখাবে। সো এখানে এফে কোনো ইলেকট্রন আসছে না, তাহলে এখানে F0 হওয়ার জন্য এইটা জেনারেল রুল ফলো করে, মানে ডাউন দ্য গ্রুপ যাবি তো রেডিয়াস বাড়বে। তাহলে এই ক্ষেত্রে একমাত্র এক্সেপশন 3D, 4D, 5D। এ কিন্তু ল্যান্থানাইট কন্ট্রাকশন দেখায় না। কেন না? ল্যান্থানাইট কন্ট্রাকশন দেখানোর জন্য আমার এফে ইলেকট্রন থাকতে হবে, কিন্তু এখানে এফে আমার কোনো ইলেকট্রন এন্টার করছে না, তাহলে ওর জন্য আমি এখানে কোনো ল্যান্থানাইট কন্ট্রাকশন দেখতে পাচ্ছি না। বাট এরপর থেকে সবাই দেখ, যেমন এখানে আরেকটা এক্সাম্পলস লেখা ছিল, এরপর থেকে সবাই দেখ, তাহলে এখানে নো এফ ইলেকট্রনস, সো নো এফ ইলেকট্রনস, দ্যাট মিনস নো ল্যান্থানাইট কন্ট্রাকশনস। ওকে, ইজ ইট ক্লিয়ার টু অল? কারো কোনো ডাউটস বা ক্লিয়ার হয়ে গিয়ে থাকলে সবাই থামস আপ করো। সবাই কমেন্টে জানা আমায়। ওকে ওকে ওকে, তাহলে এই পয়েন্টটা মনে রাখিস যে এইখানে একমাত্র এই জায়গাতে আমার ল্যান্থানাইট কন্ট্রাকশন যেটা সেটা ফলো হয় না। বাকি কেন ফলো হচ্ছে না? না ল্যান্থানাম এর ক্ষেত্রে কি F0, এফে কোনো ইলেকট্রন নেই। এবার দেখ এখানে আছে এদের নাম আর এদের তোর যেটা সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনস। সো এটাই আসছি, আগে আমি ফিচার্সগুলো পড়িয়ে দিই কী কী আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটসের মধ্যে কি ডিফারেন্স। ঠিক আছে দেখ, সো এটা বোর্ডসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বোর্ডসে অনেক সময় আসে, যে ডিফারেন্স বিটুইন ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটস। এখন দেখ ল্যান্থানাইটসের ক্ষেত্রে কি আর অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে কি। ফার্স্ট অফ অল শোন, ল্যান্থানাইটসদের সমস্ত প্রপার্টি আমরা জানি, মোস্ট অফ দ্য প্রপার্টিজ আর নোন, কেন না এর সম্পর্কে আমরা স্টাডি করতে পারি। বাট অ্যাক্টিনাইটসদের ক্ষেত্রে আমরা স্টাডি করতে পারি না, কারণ অ্যাক্টিনাইটস এরা ম্যাক্সিমাম কি রেডিও অ্যাক্টিভ, ওই জন্য আমরা একে নিয়ে বেশি পড়াশোনা করতে চাই না। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্ট আসছে ল্যান্থানাইট জেনারেলি নন রেডিও অ্যাক্টিভ। ল্যান্থানাইটসরা নন রেডিও অ্যাক্টিভ, জেনারেলি এরা রেডিও অ্যাক্টিভ হয় না, এক্সেপ্ট ওয়ান হচ্ছে কি পিএম। এক্সেপ্ট ওয়ান, এই যে দেখ এখানেও ইনফ্যাক্ট আমি লিখে রেখেছিলাম যে প্রোমিথিয়াম ইজ রেডিও অ্যাক্টিভ, এখানে দেখতে পাবি প্রোমিথিয়াম ইজ রেডিও অ্যাক্টিভ। দেখ এই হচ্ছে প্রোমিথিয়াম, দিস ইজ ইউর ল্যান্থানাইটস। দেখ ল্যান্থানামের পরবর্তী সিরিয়াম, প্লাসমোডিয়াম, দেন এই যে প্রোমিথিয়াম, দিস ইজ পিএম, প্রমিথিয়াম ইজ ইউর পিএম। অ্যান্ড এর সম্পর্কে পয়েন্ট কি বললাম, দিস ইজ রেডিও অ্যাক্টিভ। একমাত্র ল্যান্থানাইট যেটা রেডিও অ্যাক্টিভ, জেনারেলি ল্যান্থানাইটসরা রেডিও অ্যাক্টিভ হয় না এক্সেপ্ট প্রমিথিয়াম। সো প্রমিথিয়াম ইজ রেডিও অ্যাক্টিভ। এই দেখ এখানে সে কথাই বলা আছে, প্রমিথিয়াম ইজ রেডিও অ্যাক্টিভ। আর অ্যাক্টিনাইটসরা সবাই রেডিও অ্যাক্টিভ আমরা জানি। নেক্সট পয়েন্ট হচ্ছে ল্যান্থানাইটসের ক্ষেত্রে ইলেকট্রন এন্টার করছে 4F সাবসেলে। দেখো ল্যান্থানাইটসদের ক্ষেত্রে ইলেকট্রন এন্টার করছে 4F সাবসেলে, অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে ইলেকট্রন এন্টার করছে 5F সাবসেলে। সিম্পল, ড্যাম ইজি, কোনো এতে চাপ নেই কিছু। নেক্সট, due to poor shielding of 4F subcell, lanthanide contraction occurs. Due to poor shielding of 4F subcell, lanthanide contraction occurs. আচ্ছা, ডিউ টু পোর শিল্ডিং অফ দিস ইজ হবে, এটা 5F হবে, 5F সাবসেল অ্যাক্টিনাইট কন্ট্রাকশন ইজ অকার্স। সিম্পল, আমরা তো একটু আগে দেখেছি যে শিল্ডিং এফেক্ট কার সব থেকে বেশি, আমরা জানি এস এর শিল্ডিং এফেক্ট সব থেকে বেশি, তার থেকে কম পি এর, তার থেকে কম ডি এর, তার থেকে কম এফ এর। এফ এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে ডিফিউজড অ্যান্ড কমপ্লেক্স। দেখ এই এফ এর স্ট্রাকচার এরকম, এফ এর স্ট্রাকচার অ্যাকচুয়ালি জানা যায় না কেমন। ঠিক আছে, সো এফ এর ক্ষেত্রে ডিফিউজ স্ট্রাকচার, তাহলে এফ এর মধ্যে যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনটাকে পর্দা দিয়ে রাখা বা সিল্ড করে রাখাটা এফ এর ক্ষেত্রে খুবই অসম্ভব কাজ। এস এর ক্ষেত্রে খুব ভালো কাজ, কেননা দেখ এস হচ্ছে কি একদম সলিড এরকম, ওর মধ্যে যে ইলেকট্রন আছে ও ভালো করে ওকে সিল্ড করে রাখতে পারে। কিন্তু এফ এর মধ্যে যে ইলেকট্রনটা রয়েছে
এফ সেটাকে ভালো করে সিল্ড করে রাখতে পারে না, ঠিক আছে? কেননা এর এর স্ট্রাকচারটা ডিফিউজ, তাই ওই জন্য কি এফ এর মধ্যে যদি ইলেকট্রন ভালো করে সিল্ড হয়ে না থাকে, মানে ভালো করে ওকে পর্দা দিয়ে রাখতে পারছে না, মানে স্ক্রিন করে রাখতে পারছে না, স্ক্রিন দিয়ে রাখতে পারছে না, তাতে কি নিউক্লিয়াস এবার ওই ইলেকট্রনটার উপর অ্যাট্রাকশন বেশি ফিল করবে, কেন না ওই ইলেকট্রনটার আগে কোনো স্ক্রিন নেই, বোঝা গেছে? সো আমরা জানি যে সব থেকে এই স্ক্রিনিং এফেক্ট অর সেল্ডিং এফেক্ট সব থেকে কার বেশি? সেল্ডিং এফেক্ট সব থেকে যার বেশি, এস তারপরে পি তারপরে ডি তারপরে এফ। সো এফ এর ক্ষেত্রে সিল্ডিং এফেক্ট দেখছি খুব খারাপ। এফ এর ক্ষেত্রে সিল্ডিং এফেক্ট খারাপ হওয়ার জন্য আমরা কি দেখছি, ডিউ টু পোর সিল্ডিং 5F সাবসেল অ্যাক্টিনাইট কন্ট্রাকশনস হচ্ছে, আর ডিউ টু পোর সিল্ডিং অফ 4F সাবসেল ল্যান্থানাইট কন্ট্রাকশন হচ্ছে। এবার প্রশ্ন হবে যে অ্যাক্টিনাইট কন্ট্রাকশন আর ল্যান্থানাইট কন্ট্রাকশনস এই দুটোর মধ্যে কোনটা বেশি এফেক্টিভ? অ্যাক্টিনাইট কন্ট্রাকশন আর ল্যান্থানাইট কন্ট্রাকশনের মধ্যে কোনটা বেশি এফেক্টিভ? এখন দেখ, অবশ্যই এখানে তোদের আনসার কি হবে না, আমরা জানি সিল্ডিং এফেক্টের অর্ডার এটা। আবার যদি আমি বলি যে সিল্ডিং এফেক্ট 4F এর ভালো তুলনামূলকভাবে 5F এর থেকে, 4F এর সিল্ডিং এফেক্ট তুলনামূলকভাবে বেশি 5F এর থেকে। তাহলে 4F এর সিল্ডিং এফেক্ট তুলনামূলকভাবে যদি বেশি হয় 5F এর থেকে, তাহলে 4F তুলনামূলকভাবে ওর ইলেকট্রনকে বেশি কভার আপ করে মানে স্ক্রিন করে রাখতে পারবে, যেটা আমার 5F পারবে না। তাহলে 4F এর থেকে আমি বেশি কন্ট্রাকশনস যেখানে পাবো সেটা হচ্ছে এইখানে অ্যাক্টিনাইট কন্ট্রাকশনস। এর মানে অ্যাক্টিনাইট কন্ট্রাকশনটা ল্যান্থানাইট কন্ট্রাকশনের থেকেও বেশি এফেক্টিভ। দেখো, actinide contraction is more effective than lanthanide contractions. Why? Actinide contraction is more effective than lanthanide contractions. কেন না 4F এর শিল্ডিং এফেক্ট বেশি, 5F এর শিল্ডিং এফেক্ট কম। দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য শিল্ডিং এফেক্ট। এবার শিল্ডিং এফেক্ট 5F এর কম হওয়ার জন্য 5F ওর মধ্যে থাকা ইলেকট্রনকে শিল্ড করে রাখতে পারছে না, পর্দা দিয়ে রাখতে পারছে না, কভার করে রাখতে পারছে না, তার উপর নিউক্লিয়াস বেশি ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে কি কন্ট্রাকশন বেশি হচ্ছে। আগে বলো এটা বোঝা গেল কি না? এই যে এখানে লেখা ছিল শিল্ডিং, শিল্ডিং 4F এর বেশি 5F এর থেকে। এটা যদি বোঝা গিয়ে থাকে তো কাইন্ডলি সবাই থামস আপ কর। ভেরি গুড। নেক্সট হচ্ছে গিয়ে, নেক্সট দেখ, হ্যাঁ এবার রেডিয়াসের ক্ষেত্রে কি হচ্ছে দেখ, এই যে বলেছি 3D থেকে 4D, 4D থেকে 5D যখন যাব, এইটা প্রচুরবার কোশ্চেন এসেছে নিটে যে টাইটেনিয়াম, জার্কোনিয়াম অ্যান্ড হফনিয়াম এদের মধ্যে রেডিয়াসের অর্ডার কি, এদের মধ্যে রেডিয়াসের অর্ডার কি? দেখ, এ হচ্ছে 3D, এ হচ্ছে 4D, এ হচ্ছে 5D। সিম্পল, একমাত্র ল্যান্থানাইট কন্ট্রাকশনের এক্সেপশন আমি এখানেই বলেছি যে সেকেন্ড ইয়ার লেলো, এখানে এইটা অর্ডার। কেন এখানে এইটা অর্ডার? এই জন্য কি না এখানে ল্যান্থানাইটসের ক্ষেত্রে কোনো এফ ইলেকট্রন নেই, এফ ইলেকট্রন নেই মানে ল্যান্থানাইট কন্ট্রাকশনের প্রশ্ন উঠছে না। দেখো এই হচ্ছে অর্ডার, রেডিয়াসের অর্ডার, রেডিয়াস। বাট এর ক্ষেত্রে রেডিয়াসের অর্ডার কী হবে? এখানে তো এখন এফ ইলেকট্রন এসে গেছে, তাহলে টাইটানিয়ামের থেকে জার্কোনিয়ামের বেশি অবশ্যই, নো ডাউট। বাট জার্কোনিয়াম আর হফনিয়ামের ক্ষেত্রে ইকুয়াল, কেন? ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন। ওকে, দেখ এইটা প্রচুরবার প্রশ্ন এসেছে, এই এই যে রেডিয়াসের যে অর্ডারটা, এটা অনেকবার প্রশ্ন এসেছে, ঠিক আছে? এবার শোন, যদি এর আয়নিক রেডিয়াস বলে, আয়নিক রেডিয়াসও সেম অর্ডার যাবে, এই দেখ ওই একই কারণ, আয়নিক রেডিয়াসেরও সেম অর্ডার যাবে। ওকে, বল ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আসছি নেক্সট পয়েন্টে। দেখ, প্রথমে আমার আসছে ল্যান্থানাইট সিরিজ, তারপরে আসছে আমার অ্যাক্টিনাইট সিরিজ। প্রথমে ল্যান্থানাইট সিরিজ, তারপরে অ্যাক্টিনাইট সিরিজ। আমি ওপর থেকে যদি নিচে যাই পিরিয়ডিক টেবিলের, পিরিয়ডিক টেবিলে ওপর থেকে নিচে যদি যাস, কি জানিস যে মেটালিক ক্যারেক্টার কি হয় বল? মেটালিক ক্যারেক্টার কি হয় বল ওপর থেকে নিচে গেলে? কমেন্ট কর। মেটালিক ক্যারেক্টার, ভেরি গুড, মেটালিক ক্যারেক্টার বাড়ে।
তাহলে ওপর থেকে নিচে গেলে মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তার মানে ল্যান্থানামের থেকে অ্যাক্টিনিয়াম এই যে ল্যান্থানাইটস, মানে অ্যাকচুয়ালি ল্যান্থানাইটস এখানে লিখবো ল্যান্থানাইটস, আর তার নিচে অ্যাক্টিনাইটস। তাহলে তোর মতে কে মেটালিক ক্যারেক্টার কার বেশি হওয়া উচিত, ল্যান্থানাইটস না অ্যাক্টিনাইটসের? আনসার ভেরি গুড। তাহলে মেটালিক ক্যারেক্টার অ্যাক্টিনাইটসের বেশি হওয়া উচিত ল্যান্থানাইটসগুলোর থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে মেটালদের যে অক্সাইডগুলো হয় তাদের নেচারটা ঠিক কেমন, একটু আমায় বল। মেটালিক অক্সাইডসদের নেচার কেমন বল। ভেরি গুড, মেটালিক অক্সাইডের নেচার বেসিক। তাহলে বল ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস এর অক্সাইড বা হাইড্রোক্সাইড এদের মধ্যে কে বেশি হবে বল। মেটালিক অক্সাইড। ভেরি গুড। আমি যদি লিখি, এটা নিশ্চয়ই তোরা জানিস যে মেটালিক অক্সাইড অর হাইড্রোক্সাইড এদের নেচার হচ্ছে, এরা বেসিক, এদের নেচার বেসিক। তাহলে মেটালিক ক্যারেক্টার এখানে দেখছি ল্যান্থানাইডের থেকে অ্যাক্টিনাইডের বেশি, কেন না এটা পিরিয়ডিক টেবিলের রুল। পিরিয়ডিক টেবিলের রুল হচ্ছে এটা, ডাউন দ্য গ্রুপ, আমি একটা গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাব আমার মেটালিক ক্যারেক্টার বাড়বে। তাহলে মেটালিক ক্যারেক্টার আমার অ্যাক্টিনাইডের বেশি। তাহলে অ্যাক্টিনাইডের যে হাইড্রোক্সাইডগুলো আমি পাবো এইগুলো হাইড্রোক্সাইডস, আমি তাহলে লিখছি অ্যাক্টিনাইডের যে হাইড্রোক্সাইডস তুই পাবি, সো এর হাইড্রোক্সাইডস কি হবে, মোর বেসিক হবে কার থেকে, এর হাইড্রোক্সাইডসের থেকে। বোঝা গেল? তাহলে অ্যাক্টিনাইটসের হাইড্রোক্সাইডসের নেচার মোর বেসিক। ঠিক আছে, তাহলে দেখো এইটাই আমি বলতে চাইছিলাম যে দেখো এইদিকে ছিল আমাদেরকে ল্যান্থানাইটস আর এদিকে ছিল অ্যাক্টিনাইটস। তো দেখ এখানে দেখছিস কি ল্যান্থানাইটসের ক্ষেত্রে লেস বেসিক হাইড্রোক্সাইড, এই যে দেখ ইয়েলো কালার দিয়ে আমি আন্ডারলাইন করছি, আর অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে মোর বেসিক হাইড্রোক্সাইডস। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট আমি আসছি, নেক্সট পয়েন্টে আমি আসছি, শোন। নেক্সট পয়েন্টের ক্ষেত্রে আমি তোদের বলি, দেখ ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস, ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস। এবার শোন, আগে বল ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস ডাউন দ্য গ্রুপ গেলে রেডিয়াসের কি চেঞ্জ হচ্ছে বল। রেডিয়াস কি হবে, যখন যত উপর থেকে নিচে নামে রেডিয়াসটা বাড়বে। রেডিয়াস বাড়ে, এটা জেনারেল রুল, এটা জেনারেল রুল পিরিয়ডিক টেবিল, বাট হ্যাঁ দিস ইজ জেনারেল রুল অফ পিরিয়ডিক টেবিল, বাট এক্ষেত্রে কি হয় বল। ভেরি গুড। কন্ট্রাকশন হ্যাঁ হয়, তাহলে ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য কি আমার অ্যাক্টিনাইটসদের রেডিয়াস আর ল্যান্থানাইটদের রেডিয়াস কি হবে বল, অলমোস্ট সেম, অলমোস্ট সেম। অলমোস্ট সেম। এবার ঘটনা কি দেখ, এবার ঘটনা হচ্ছে রেডিয়াস অলমোস্ট সেম হয়ে যাচ্ছে, আর চার্জ, এবার শোন অ্যাক্টিনাইটসদের ক্ষেত্রে আরো একটা জিনিস কি বললাম দেখ, অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে 5F কন্ট্রাকশনস করবে আর এর ক্ষেত্রে 4F এর জন্য কন্ট্রাকশন হবে। কোনটা বেশি এফেক্টিভ বললাম, 5Fটা, 5Fটা বেশি এফেক্টিভ। এখন শোন এই 5F এর অ্যাক্টিনাইট কন্ট্রাকশন, আমি তাহলে অ্যাক্টিনাইট কন্ট্রাকশন এর মোর এফেক্টিভ দেন ল্যান্থানাইট কন্ট্রাকশনস। সো অ্যাক্টিনাইট কন্ট্রাকশন ল্যান্থানাইট কন্ট্রাকশন থেকে মোর এফেক্টিভ। এবার শোন অ্যাক্টিনাইটসগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে এই অ্যাক্টিনাইটস এরা কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশনের টেন্ডেন্সি দেখায়, এরা কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশনের টেন্ডেন্সি দেখায়, কিন্তু ল্যান্থানাইটস এরা কমপ্লেক্স ফরমেশনে এদের কোনো ইন্টারেস্ট নেই, এরা কমপ্লেক্স ফরমেশনের কোনো টেন্ডেন্সি দেখায় না, বাট কারা দেখাচ্ছে অ্যাক্টিনাইটস। এবার প্রশ্ন হচ্ছে কেন অ্যাক্টিনাইটসটা কমপ্লেক্স ফর্ম করার টেন্ডেন্সি কেন দেখাচ্ছে না, দেখ অ্যাক্টিনাইটসদের ফাই যেটাকে আমরা বলি মানে চার্জ, CHARG, ভেরি গুড, চার্জ ডেন্সিটি খুব বেশি, ফাই বা চার্জ ডেন্সিটি খুব বেশি। এবার তোদেরকে আমি বলেছিলাম যে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে ফাই বা চার্জ ডেন্সিটি খুব বেশি হলে তখন কি হবে আমাদের না তার কমপ্লেক্স ফর্মিং টেন্ডেন্সিও বেশি হবে, বলেছিলাম মনে আছে নাকি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখ, তাহলে এই দিকে ছিল আমাদের অ্যাক্টিনাইটস, এদিকে ছিল ল্যান্থানাইটস। সো দেখ ল্যান্থানাইটস নো কমপ্লেক্স ফর্মেশন টেন্ডেন্সি, okay, but actinides having complex formation tendency due to high charge density, due to high charge density or phi value। বোঝা গেল?
Is it clear to all? হ্যাঁ স্যার। ওকে, দেন নেক্সট পয়েন্ট, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা দিয়ে টোটাল ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইট সম্পর্কে আমার সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। ওকে, সো এইটা তোদের বোর্ডসের জন্য, যারা বোর্ডস দিচ্ছিস, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ডি ব্লক থেকে যদি আসে, এই এ ব্লক থেকে আসে, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটের জন্য কি ডিফারেন্স আসবে। নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখ, মোস্ট কমন অক্সিডেশন স্টেট ইন ল্যান্থানাইটস ইজ +3। ল্যান্থানাইটসদের মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট কত? +3। বাট অ্যাক্টিনাইটসদের ক্ষেত্রে, অ্যাক্টিনাইটসদের ক্ষেত্রে +3 থেকে +7 পর্যন্ত সমস্ত ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখা যায়, সমস্ত অক্সিডেশন স্টেট দেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে কেন? না দেখ, ল্যান্থানাইটসদের ক্ষেত্রে আমরা দেখছি, আমরা জেনারেল কনফিগারেশন জানি n-2f 1 to 14, d n-1 d 0 to 1 and 4s, সরি, ns 2। এই তো জেনারেল কনফিগারেশন, আমাদের এ ব্লক এলিমেন্টের জেনারেল কনফিগারেশন এইটা মনে পড়ছে। এবার দেখ, যদি এন এর ভ্যালু তুই বসাস, এন এর ভ্যালু যদি তুই 5 বসাস, সরি 6 বসাস, তখন এটা হয়ে যাবে 4f। ভেরি গুড, ভেরি গুড। এখানে হবে 4f, আর এখানে কি হবে না 5d 0 to 1 অ্যান্ড 6s2। দেখ, এদের মধ্যে কিন্তু এনার্জি ডিফারেন্স বেশি আছে, এদের মধ্যে মিন্স কাদের মধ্যে না 4f এর মধ্যে, 4f এর মধ্যে, 5ডির মধ্যে আর 6s এর মধ্যে, এদের মধ্যে কিন্তু এনার্জি ডিফারেন্স আছে। কেন? তুই n+l রুল করে দেখ, n+l রুল দিয়ে বার কর, এনার্জি ডিফারেন্স কিন্তু পাবি। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে বলতো, এর ক্ষেত্রে 5f 6d 7s, এই যে সাবসেলগুলো যেখানে আমার ইলেকট্রনগুলো শেষ আসছে, এদের মধ্যে এনার্জি ডিফারেন্স ইজ ভেরি লেস, এদের মধ্যে এনার্জি ডিফারেন্স খুবই কম। এনার্জি ডিফারেন্স খুব কম হওয়ার জন্য কি না, তোর ইলেকট্রন বার করে নেওয়া, একটা সেল থেকে আরেকটা সেল থেকে ইলেকট্রন বার করা কোনো ব্যাপারই না, বা এদের ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিট করা এই স্টেট থেকে ওইখানে, ওই স্টেট থেকে ওখানে, এটাও কোনো ব্যাপার না। কেন না, এদের মধ্যে এনার্জি ডিফারেন্স খুব কম। সো এই জন্য কি না, এরা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট ভ্যারিজ ফ্রম এখান থেকে এখানে এত ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখাতে পারে। তোকে যদি জিজ্ঞেস করে কেন দেখাতে পারে, না ডিউ টু লেস এনার্জি ডিফারেন্স বিটুইন সাবসেলস। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ইউর ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটস। নাও যদি সবার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, সো কাইন্ডলি টেল মি, থামস আপ। অ্যাক্টিনাইটস ল্যান্থানাইটস এর ডিফারেন্স সবাই একটু থামস আপ দে। ওকে 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 ওকে, ভেরি গুড। নেক্সট, সো এই গেল ল্যান্থানাইটস অ্যাক্টিনাইটস এর ডিফারেন্স, প্রপার্টিস অফ ল্যান্থানাইটস। ওকে, সো আচ্ছা, আমি আগে একটু কেমিক্যাল প্রপার্টিসগুলো বলে দিতাম। এই দেখ, দিস ইজ ড্যাম ইজি। রিয়াকশন অফ ল্যান্থানাইটস, দেখবি এনসিআরটিতে এরকমই একটা টেবিল করে দেওয়া আছে, রিয়াকশনস ল্যান্থানাইটসদের। ঠিক আছে, সো আমি একটু জল খেয়ে আসছি, আমি জল খেয়ে নিই, তারপর এখান থেকে শুরু করছি। ঠিক আছে, রিয়াকশন অফ ল্যান্থানাইটস। 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি আমি।
রেডি? কোনটা তোর দরকার হচ্ছে? সো দেখো, নেক্সট হচ্ছে, আচ্ছা সবাই আছিস তো? সো কাইন্ডলি থামস আপ, হ্যাঁ স্যার। থামস আপ, থামস আপ। ওকে 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 চলো। সো দেখ, ল্যান্থানাইটসের খুব লিমিটেড রিয়াকশনসই আমাদের আছে। অ্যাক্টিনাইটসের কোনো রিয়াকশনস পড়তেই হয় না, কারণ অ্যাক্টিনাইটস নিজেরাই রেডিও অ্যাক্টিভ। সো দেখো, আমি বলছি যেটা, না ল্যান্থানাইটস এরা +3 স্টেট দেখায়। এদের স্টেবল অক্সিডেশন স্টেট কত? +3। এই যদি +3 স্টেবল অক্সিডেশন স্টেট দেখায়, তাহলে দেখ এর মেজরিটি অফ কম্পাউন্ড যেখানে যেগুলোতে তুই দেখতে পাবি কি না এ +3 স্টেবল অক্সিডেশন স্টেটই দেখিয়েছে। যেমন 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 ধর ল্যান্থানাইডের সঙ্গে যদি তুই নাইট্রোজেনের রিয়াকশনস করিস, ল্যান্থানাইডের সঙ্গে তুই নাইট্রোজেনের রিয়াকশনস করছিস, তো কি পাবি? নাইট্রাইড পাবি। ঠিক আছে, ক্লিয়ার? দেখ, এটা হচ্ছে নাইট্রাইড, যেখানে N3- আয়ন আছে। ওকে, সো দেখ, ল্যান্থানাইড এর সঙ্গে নাইট্রোজেনের রিয়াকশনস করা, A3+ স্টেটে এক্সিস্ট করতে চাইবে, N3- নাইট্রাইড পাবি ল্যান্থানাইড এর নাইট্রাইড। কেন না ল্যান্থানাইড +3 স্টেট হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট, এই যে লিখেছি আমি। ওকে, নেক্সট দেখ, যদি তুই এর সঙ্গে সালফারের রিয়াকশন করা, যদিও S2 সালফারের এই ফর্মটা খুব কমই আমাদের এক্সিস্ট করে, সালফার জেনারেলি এক্সিস্ট করে স্টেবল S8 ফরম্যাটে। বুঝলি? এই ফরম্যাটে অ্যাকচুয়ালি সালফার এক্সিস্ট করে। দেখ, এই হচ্ছে S8। অ্যাকচুয়ালি আমার ছবিটা এটাও ভালো হলো না খুব একটা, আমি হাতে আঁকলেই বেশি বেটার হবে, স্কেলটা ক্রাউন নিচে। শেপ হবে। হ্যাঁ, ক্রাউন শেপ, ডাব্লিউ এর মতো। এই হচ্ছে S8, একটা সালফার, দুটো সালফার, তিনটে সালফার, চারটে সালফার, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। দিস ইজ অ্যাকচুয়ালি S8। এটা খুব এক্সিস্টিং ফর্ম অফ সালফার, বাট তবু এখানে আমাদের S2 সঙ্গে এই রিয়াকশনস করে বানাবে কি সালফাইড। এটা কি সালফাইড ডি, হ্যাঁ না, সালফাইড আয়ন, এর সঙ্গে এক রিয়াকশন করে বানাবে এইটা। আচ্ছা, H2 এর সঙ্গে রিয়াকশন করে কি বানাবে? না, দিস ইজ ইম্পর্টেন্ট। H2 এর সঙ্গে রিয়াকশনস করে ওয়াটারের সঙ্গে ল্যান্থানাইডের রিয়াকশনস করলে তুই পাবি এর হাইড্রক্সাইড, আর কি পাবি? H2 গ্যাস। ইম্পর্টেন্ট যে তোকে বলে দেবে ল্যান্থানাইডসের সঙ্গে ওয়াটারের রিয়াকশনে কোন গ্যাস ইভলভ হয়, কোশ্চেন আনসার দিবি H2, হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এরপর এই যে এর, আমি যে ল্যান্থানাইডসের হাইড্রক্সাইডসগুলো দেখাচ্ছি, এই হাইড্রক্সাইডসগুলোর সম্পর্কে এখানে একটা আমি নোটস দিচ্ছি। হাইড্রোক্সাইডগুলো সম্পর্কে আমি একটা নোট দিচ্ছি, যে দেখ, ল্যান্থানাম 57, তারপর সেরিয়াম 58 থেকে আমার লিউটেশিয়াম দ্যাট ইজ 71 পর্যন্ত। এই সেরিয়াম থেকে লুটেশিয়াম আমি এদেরকে বলি ল্যান্থানাম পরবর্তী মৌল বা ল্যান্থানাইডস। ওকে, এরা সমস্ত 4F এর অন্তর্গত, 4F এলিমেন্টস, 4F ব্লক এলিমেন্টস। ওকে, এখন দেখ, এরা যদি হাইড্রক্সাইড বানায়, তো ল্যান্থানাম AOH দ্বারা, এটাকে একটু এদিকে স্পেস করে দিই আমি। সো ল্যান্থানাম 57, এদের হাইড্রক্সাইডসগুলো কেমন দেখতে হবে? না অবভিয়াসলি +3 অক্সিডেশন স্টেটেই। দেখো ল্যান্থানাম যদিও ল্যান্থানাইটস গ্রুপের না, A3D এই ডি এলিমেন্টস, ঠিক আছে, বাট স্টিল উই আর ডিসকাসিং হিয়ার বিকজ ল্যান্থানামের পরবর্তী মৌলগুলোর ফিচার্স অনেকটা ল্যান্থানাইটসের মতোই। আচ্ছা, সেরিয়াম এ কেমন হাইড্রক্সাইড বানাবে? এরকম। লুটেশিয়াম এ কেমন হাইড্রক্সাইড বানাবে? এরকম। এখন তুই যত এই দিক থেকে এই দিকে যাবি, দেখবি এই যে ল্যান্থানাম বা ল্যান্থানাইটস, এরা সবাই মেটালের হাইড্রক্সাইডগুলো কেমন হয়? বেসিক। বাট বেসিক নেচার এদিক থেকে এই দিকে যত যাবি কমতে কমতে যাচ্ছে, দেখবি বেসিক নেচার দেখবি কমতে কমতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখ, এই যে ল্যান্থানামের হাইড্রক্সাইড, এটা হবে মোস্ট বেসিক, এটা হবে মোস্ট বেসিক। অ্যান্ড লিটেশিয়াম এর যে হাইড্রক্সাইড, এটা হবে লিস্ট বেসিক। মোস্ট বেসিক অ্যান্ড লিস্ট বেসিক। এবার প্রশ্ন উঠবে কেন এদিকে মোস্ট বেসিক কেন আর এদিকে লিস্ট বেসিক কেন? তুই আনসার দিবি এইভাবে, যে আমি যত এই দিক থেকে এই দিকে যাব, আমি যত এই দিক থেকে এই দিকে যাব,
তত কি হবে, তুই যত লেফট টু রাইট যাচ্ছিস তত কি হচ্ছে দেখ, এফে ইলেকট্রনের নাম্বার বাড়ছে, এফে এফে একটা একটা করে ইলেকট্রনের নাম্বার বাড়ছে, এফে ইলেকট্রনের নাম্বার বাড়ছে, তো জেড এফেক্টিভও বাড়ছে। জেড এফেক্টিভ যদি বাড়ে তখন কি হবে দেখ, না জেড এফেক্টিভ বাড়ছে এই ক্ষেত্রে ওর মেটালিক, এর ক্ষেত্রে ওর মেটালিক ক্যারেক্টারের থেকে ওর নন মেটালিক প্রপার্টি, মানে ওর নন মেটালিক প্রপার্টি ধীরে 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 বাড়তে থাকছে, তাই না? তাই তো। বা আরেকটা সিম্পলি তুই যদি নিস, কোনো একটা পিরিয়ডে যদি তুই এইরকমভাবে যাস, আমাকে বল, কোনো একটা পিরিয়ডে লেফট থেকে যখন তুই রাইটে যাচ্ছিস তখন কি হয়, মেটালিক ক্যারেক্টার বাড়ে কি কমে, বলো আনসার। কমে যায়। ভেরি গুড। কমে। তাহলে এই দিক থেকে এই দিকে গেলে মেটালিক 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 ক্যারেক্টার কমে অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার বাড়ে। তাহলে নন মেটালিক ক্যারেক্টার বাড়ে, আবার আমরা জানি নন মেটালিক অক্সাইড যেগুলো বা নন মেটাল হাইড্রোক্সাইড যারা, ওরা জেনারেলি অ্যাসিডিক হয়। কেমন হয়? ওরা অ্যাসিডিক হয়, মানে ওরা বেসের সাথে রিয়াকশনস করতে চায়। তাহলে কি আমরা এখানেও সেম সেম জিনিস দেখতে পারি, যে আমরা যত ল্যান্থানাম, তারপরে সিরিয়াম থেকে লুটেশিয়াম এদিকে যত যাব আমাদের জেড এফেক্টিভ বাড়বে। অথবা তুমি এটা এভাবে এক্সপ্লেন করো যে আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি, সো আমাদের লেফট থেকে রাইটে যখন যাচ্ছি এক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, আমাদের মেটালিক ক্যারেক্টার কমছে অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে। তাহলে মেটালিক ক্যারেক্টার যদি কমে আর নন মেটালিক ক্যারেক্টার যদি বাড়ে, তাহলে অবভিয়াসলি এ হবে লিস্ট বেসিক, কারণ কি বেসিক হাইড্রোক্সাইডটা মেটালের প্রপার্টি, ওকে। আর এ হয়ে যাবে মোর বেসিক। এইখান থেকে কোশ্চেন অনেক আসে, অর্ডার দেয় যে এদের বেসিক নেচারের অর্ডার বল, ওকে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট যদি এটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে আমি নেক্সট কনসেপ্টে আসবো, বলো সবাই থামস আপ দাও যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে। ওকে ওকে ওকে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট, ল্যান্থানাইটস এর সঙ্গে ওয়াটারের রিয়াকশানসে কোন গ্যাস পাওয়া যাবে? H2 গ্যাস পাওয়া যায়, ওকে। হ্যালোজেনের সঙ্গে রিয়াকশানস করে, H2 মানে হ্যালোজেন, হ্যালোজেনের সঙ্গে ল্যান্থানাইটস রিয়াকশানস করে, ল্যান্থানাইটসরা রিয়াকশন করে কি বানায়? এইটা। আচ্ছা, অক্সিজেনের সঙ্গে রিয়াকশানস করে কি বানাবে? অক্সাইডস। এখানে কি Ln3+ আর অক্সিজেন 2- স্টেটে আছে, অক্সাইড, হ্যাঁ না, অক্সাইড, ওকে। হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশানস করে কি পাবে? হাইড্রাইডস। এটা কি হাইড্রাইডস, হাইড্রাইডস H- স্টেটে আছে হাইড্রাইডস, ওকে। আর গুলিয়ে ফেলিস না, ল্যান্থানাইডস অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে পায় হাইড্রাইডস, আর ও নিজে হাইড্রোজেন গ্যাস ইভলভ করবে কার সাথে রিয়াকশন করে? ওয়াটারের সাথে রিয়াকশন করে। ব্যাস এই কটা রিয়াকশনসই এনসিআরটিতে আছে। আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর ল্যান্থানাইডসের কেমিক্যাল প্রপার্টি এক্সপ্লেন করার জন্য, ওকে। এইখানে যে ইম্পর্টেন্ট নোট যেটা বেরোবে এইটার থেকে প্রচুর কোশ্চেন্স, এই যে এই বেসিক ক্যারেক্টার, অনেক স্ট্যান্ডার্ড বই দেখবি, সমস্ত স্ট্যান্ডার্ড বই এই কোশ্চেন আছেই আছে, থাকতেই হবে। ইনফ্যাক্ট এটা এসেছে অনেকবার, আসার প্রবাবিলিটিও ইন ফিউচারে আছে, ওকে। বেসিক ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জায়গায় আমরা বেসিক ক্যারেক্টার পড়েছিলাম যে ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস এদের মধ্যে, ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটস এর হাইড্রোক্সাইডের মধ্যে, ল্যান্থানাইডের হাইড্রোক্সাইড আর অ্যাক্টিনাইটসের হাইড্রোক্সাইডস এর মধ্যে কে বেশি বেসিক বলো? ডাউন দ্য গ্রুপ যাও, বেসিক নেচার বাড়বে। তাহলে এখানে বেসিক ছিল আমার মোর বেসিক, হ্যাঁ, ক্লিয়ার। নেক্সট, তাহলে রিয়াকশনস পোর্শনটা আমাদের গেল মোটামুটি, ওকে। এবার আসছি, আচ্ছা আর কিছু ডিসকাশন উপরে বাকি ছাড়লাম কি? প্রপার্টিজ অফ, এটা তো ডিসকাস হয়ে গেছে, এটা ডিসকাস। নাও প্রপার্টিজ অফ ল্যান্থানয়েডস, ওকে। দেখ প্রপার্টিজ অফ ল্যান্থানাইটসে বলছি, আমরা তো অলরেডি পড়েছি যে ল্যান্থানাইটস ওরা সমস্ত +3 অক্সিডেশন স্টেট দেবে। তাহলে ফার্স্ট পয়েন্ট প্রপার্টিজ অফ ল্যান্থানাইটসে অক্সিডেশন স্টেট, ফার্স্ট পয়েন্ট ইজ ইয়োর অক্সিডেশন স্টেট, ওকে। দেখো ল্যান্থানাইটস +3 ইজ দ্য মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট, ওকে। নেক্সট, এবার দেখ এরা কিছু কম্পাউন্ডস, না, এরা কিছু এলিমেন্টস আছে, এরা যেমন সিরিয়াম, সিরিয়াম
প্লাসমোডিয়াম, আচ্ছা, টার্বিয়াম, ডিসপ্রোজিয়াম অ্যান্ড নিওডাইমিয়াম, এরা +4 অক্সিডেশন স্টেট শো করে। বোঝা গেল? ল্যান্থানাইডসের ক্ষেত্রে স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +3, ল্যান্থানাইডসদের ক্ষেত্রে স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +3, বাট কিছু কিছু কম্পাউন্ড, কিছু কিছু এলিমেন্টস দেখ, সিরিয়াম, প্রাসিওডাইমিয়াম, টার্বিয়াম, আচ্ছা, ডিসপ্রোজিয়াম অ্যান্ড নিওডাইমিয়াম, এরা কিন্তু +4 অক্সিডেশন স্টেটও শো করে। আবার বলছি, তোকে আমি ছকে নিয়ে যদি আরেকবার বুঝিয়ে দিই, দেখ এখানে আমি যেটা তোদের বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, দেখ এই যে ল্যান্থানাইট সিরিজ আমরা টোটাল দেখছি, এই টোটাল ল্যান্থানাইট সিরিজ যাদেরকে যে 57-এর পর 57 তো ল্যান্থানাম, এরপর 58 থেকে 71 মানে সেরিয়াম থেকে, এই যে সেরিয়াম থেকে লুটেশিয়াম, এরা সবাই ল্যান্থানাইট। এদের জন্য স্টেবল অক্সিডেশন স্টেট +3, এদের জন্য স্টেবল অক্সিডেশন স্টেট +3, এদের স্টেবল অক্সিডেশন স্টেট কত না +3, বাট +4 স্টেট কেউ কেউ দেখায়। এবার প্রশ্ন হবে কেন দেখায় +4 স্টেট, কে কে দেখায়? দেখ এই দেখ, এই যে ল্যান্থানাইট এলএন +4 লেখা আছে, এই যে আমি রেড রেড দিয়ে মার্ক করছি, বোঝা যাচ্ছে না ওই জন্য, এক সেকেন্ড ডার্ক কালার নিই, এই যে দেখ ল্যান্থানাইটস +4 লেখা আছে, ঠিক আছে? তাহলে এদের এদের স্টেবল অক্সিডেশন স্টেট কত না, এদের সবার স্টেবল অক্সিডেশন স্টেট +3, বাট কিছু কিছু আছে যারা +4 স্টেট দেখায়। যেমন কে কে +4 স্টেট দেখাচ্ছে না, এই দেখ ফার্স্ট +4 দেখাচ্ছে সিরিয়াম, সিরিয়ামের জন্য +4 স্টেট দেখতে পাচ্ছিস। আচ্ছা, প্রসিওডাইমিয়াম এর জন্য +4 স্টেট দেখতে পাচ্ছিস। আচ্ছা, নিওডাইমিয়াম এর জন্য +4 স্টেট এক্সিস্ট করছে। আচ্ছা, আর দুজন কে না, টার্বিয়াম অ্যান্ড ডিসপ্রোজিয়াম, এদের জন্য +4 স্টেট এক্সিস্ট করছে। দেখ বাকি সবাই কিন্তু সবাই +2 সবাই দেখাচ্ছে, +3 সবাই দেখাচ্ছে। এবার +3টা হচ্ছে আমাদের মোস্ট স্টেবল +3। এবার দেখ এরা +4 কেন দেখাচ্ছে, তাহলে কারা কারা +4 দেখাচ্ছে বোঝা গেল ল্যান্থানাইটস। এবার প্রশ্ন হচ্ছে এরা +4 কেন দেখাচ্ছে। দেখো +4 কেন দেখাচ্ছে সেটা এক্সপ্লেন করতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে সিরিয়াম যদি এ +4 স্টেট দেখায় তো এর ইনার্ট গ্যাস কনফিগারেশনস হয় 4 টোটালি কী হয়ে যায় 0, ওই জন্য ও +4 স্টেট শো করে। আচ্ছা, এবার দেখ এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আবার আমি এখানেই তোদেরকে এক্সপ্লেন করতে পারি এটা, যে কিছু কিছুর ক্ষেত্রে যেমন টার্বিয়ামের ক্ষেত্রে কী হচ্ছে বলতো না, টার্বিয়াম +4 স্টেট এই জন্য দেখাচ্ছে না, টার্বিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে ওর 4F7 হয়ে যাচ্ছে, মানে হাফ ফিল্ড হয়ে যাচ্ছে, ও স্টেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার সবগুলোকে এরকমভাবে এক্সপ্লেন করা যায় না, সিরিয়ামকে এক্সপ্লেন করি এভাবে যে এর 4F0 হয়ে যাচ্ছে, তার মানে কি এর নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কনফিগারেশন দেখাচ্ছে, আর এর ক্ষেত্রে 4F7 হয়ে যাচ্ছে, হাফ ফিল্ড হয়ে যাচ্ছে, এই জন্য। সো এইভাবে এরা অনেক +4 স্টেট দেখিয়ে থাকে। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। নেক্সট, সিরিয়াম ইট ইজ শোয়িং দ্য F0, এর নিয়ারেস্ট ইনার্ট গ্যাসকে জেনন, ও জেননের মতো ইলেকট্রনিক কনফিগারেশন দেখায়। নেক্সট আসছি ইউরোপিয়াম অ্যান্ড ইটারবিয়াম। মন দিয়ে শোন, ইউরোপিয়াম অ্যান্ড ইটারবিয়াম এরা হচ্ছে +2 স্টেট স্টেবল। এদের ইউরোপিয়াম অ্যান্ড ইটারবিয়াম এদের কোন স্টেট স্টেবল বললাম +2, কেন না এদের হাফ ফিল্ড কনফিগারেশন শো করছে। দেখো ইউরোপিয়ামের ক্ষেত্রে +2 স্টেট 4F7, ইটারবিয়ামের ক্ষেত্রে +2 স্টেট 4F14 ফুল ফিল্ড। এটা কি হাফ ফিল্ড অরবিটাল 4F7, আর এটা ফুল ফিল্ড অরবিটাল 4F14। সো ওই জন্য কি ইউরোপিয়াম অ্যান্ড ইটারবিয়াম কোশ্চেন আছে এদের স্টেবল কেন +2, এই দেখ। সো এদের +2 এই জন্যই স্টেবল, এই যে দেখ এখানে লিখে রেখেছি আমি, অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে ইউরোপিয়াম অ্যান্ড ইটারবিয়াম এরা +2 স্টেবল অক্সিডেশন স্টেট শো করে। কেন করে না, এদের +2 অক্সিডেশন স্টেট শো করলে, এই যে এখানে তার উত্তর কেন করে, এই দেখ আমি পিঙ্ক এই এটা দিয়ে লিখছি, দেখ এই হচ্ছে ইউরোপিয়াম, ভায়োলেট দিয়ে মার্ক করছি ইউরোপিয়াম, ঠিক আছে? আর এই হচ্ছে তোর ইটারবিয়াম। দেখো এর ক্ষেত্রে এই দেখো এই হচ্ছে +2 স্টেট, এই যে এই হচ্ছে +2 স্টেট। এখন ইউরোপিয়ামের ক্ষেত্রে দেখো এই হচ্ছে ইউরোপিয়াম, যাও ইউরোপিয়াম +2 স্টেট দেখো 4F7, 4F7 মিনস হাফ ফিল্ড, ওকে? আর ইটারবিয়াম 4F14 মানে ফুল ফিল্ড। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, হাফ ফিল্ড অরবিটাল স্টেবল অ্যান্ড ফুল ফিল্ড অরবিটাল আরও স্টেবল। সো এই জন্য কি এরা +2 স্টেট এক্সিস্ট করতে চায়, স্টেবিলিটি এদের শো করতে চায়, ওকে? আচ্ছা, বল যা বললাম অক্সিডেশন স্টেট, অ্যাবাউট অক্সিডেশন স্টেট, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। থামস আপ সবাই কাইন্ডলি।
যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, অনলাইন পড়ানোর একটাই অসুবিধা হচ্ছে আমি তোদের সামনে থেকে দেখতে পাই না। ভেরি গুড। নেক্সট, এবার শোন, এবার কিছু ফ্যাক্ট আছে দেখ, মন দিয়ে শোন। এখন তোকে বলেছে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট ইন এ ব্লক ইজ +3 স্টেট। কেন না আমরা দেখছি ল্যান্থানাইটস এরা হচ্ছে 3B, মানে ওই প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম আজকের স্টোরি, ওর এলিমেন্টস। এবার দেখ, এখন +3 স্টেট যদি এদের মোস্ট স্টেবল হয়, তাহলে সিরিয়াম 4+ A+4 কেন দেখাচ্ছে না এর ইনার্ট গ্যাস কনফিগারেশনের জন্য? ইউরোপিয়াম অ্যান্ড ইটারবিয়াম +2 কেন দেখাচ্ছে না এর 4F7, আর এক্ষেত্রে 4F14 এই জন্য। তাহলে এরা এখন শোন, সিরিয়াম 4+ থেকে সিরিয়াম 3+এ কনভার্ট হতে চাইবে কেন না +3 স্টেট ইজ মোস্ট স্টেবল থ্রু আউট এ ব্লক এলিমেন্ট। তাহলে এর নিজের কি হবে বল, এর নিজের কি হচ্ছে বলো, এর নিজে একটা ইলেকট্রন নিচ্ছে। রিডাকশন হচ্ছে। ভেরি গুড, ইলেকট্রন নেওয়া মানে রিডাকশন, অথবা অক্সিডেশন স্টেট কমছে, এখান থেকে এখানে অক্সিডেশন স্টেট কমছে, অক্সিডেশন স্টেট কমা মানে রিডাকশন। ও নিজে যদি রিডাকশন হয়, ও অন্যকে কি করবে? অক্সিডাইজড। ভেরি গুড। কে করবে অক্সিডাইজ? না সিরিয়াম 4+। কখনোই বলে দিস না সিরিয়াম 3+, না সিরিয়াম 3+, না সিরিয়াম 4+। ভেরি গুড অনির্বাণ, গুড অক্সিডাইজিং, ভেরি গুড। সো সিরিয়াম 4+, দিস ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট। কেন দিস ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট? কেন, কারণ সিরিয়াম 4+ থেকে সিরিয়াম 3+এ কনভার্ট হতে চাইবে। কেন না এই যে 3+, এটা হচ্ছে এ ব্লক এলিমেন্ট, এ ব্লক এলিমেন্ট মাত্রে ওরা +3 অক্সিডেশন স্টেট দেখাতে চায়, ঠিক আছে? সো এ এখান থেকে এতে কনভার্ট হতে চাইবে যখন, ওর নিজের কি হবে? রিডাকশন, সেলফ রিডাকশন, মানে নিজে রিডিউসড হচ্ছে, নিজে রিডিউসড হলে অবশ্যই অন্যকে কি করবে? অক্সিডাইজ করবে। তাহলে ওই জন্য কি সিরিয়াম 4+ ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার? আবার দেখ, এবার বলি ইউরোপিয়াম অ্যান্ড ইটারবিয়ামের সম্পর্কে। নেক্সট দেখ, কোথায় বলি কোথায় বলি কোথায় বলি, এখানে বলি। এখানে দেখ, এই যে ছোট্ট একটা জায়গা ইউরোপিয়াম 2+, ঠিক আছে, এখান থেকে এ কিসে কনভার্ট হতে চাইবে বলতো? ইউরোপিয়াম 3+এ। কেন না এ ব্লক মাত্রই তার +3 অক্সিডেশন স্টেট মোস্ট স্টেবল। স্যার, স্যার টিবি ও তো +4, হোয়াট, আরেকবার কাইন্ডলি আরেকবার বল। ও হ্যাঁ 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 হ্যাঁ, যেটা বলছিস ঠিক। হ্যাঁ, তাহলে ওদের ওদের ক্ষেত্রেও হবে, ওরাও গুড অক্সিডাইজিং এজেন্ট হবে, অবশ্যই হবে, হবে অবশ্যই হবে। এখন দেখো, ইউরোপিয়াম A+2 থেকে কত যেতে চাইবে? না A+2 থেকে +3-তে যেতে চাইবে। এ যদি +2 থেকে +3-তে যেতে চায়, ইউরোপিয়াম +2 থেকে +3-তে যদি যেতে চায়, ও নিজে দেখো নিজের অক্সিডেশন স্টেট বাড়ছে, মানে নিজের কি হচ্ছে? নিজের হচ্ছে অক্সিডেশন। তাহলে বলো ও অন্যকে কি করবে? অন্যকে কি করবে? রিডিউসড করবে। তাহলে দিস ইজ এ গুড রিডিউসিং এজেন্ট, দিস ইজ এ গুড রিডিউসিং এজেন্ট। সেম কনসেপ্ট ইটারবিয়াম, দ্যাট ইজ ইকালস টু YB2+, এও নিজে কনভার্ট হতে চাইবে কিসে? YB3+-এ। নিজে কি হবে? অক্সিডাইজড হবে, তাহলে অন্যকে কি করবে? রিডিউসড। সো দিস ইজ অলসো এ গুড রিডিউসিং এজেন্ট, দিস ইজ অলসো এ গুড রিডিউসিং এজেন্ট। এখানে কি ছিল দেখো, এর ক্ষেত্রে ছিল এটা গুড অক্সিডাইজিং এজেন্ট। কেন সিরিয়াম ইজ গুড অক্সিডাইজিং এজেন্ট? কেন না এই +4 থেকে +3-তে যেতে চায়, নিজে রিডিউস হচ্ছে, অন্যকে কি করবে? অক্সিডাইজ করবে। আচ্ছা, সবাই যদি এই কনসেপ্টটা বুঝে গিয়ে থাকিস তো কাইন্ডলি থামস আপ। দেখ যেমন পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি না, সো দিস ইজ এনাফ। ওকে, এই অ্যাপ্রোচে পড়বি, ক্লাস নোটস নিয়ে। হ্যাঁ, নিজে নোটসটা কিন্তু লিখিস খাতাতে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোদেরই কাজে আসবে, এটা নোটসটাই কাজে আসবে, বুঝলি? আর তারপরে বই তো আছে, এনসিআরটি লিকুইড করে পড়াচ্ছি, এনসিআরটি বেস্টই পড়াচ্ছি, এনসিআরটির বাইরে একটা কথা বলছি না। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এনাফ। সো নেক্সট দেখ, এই গেল তোর ফ্যাক্ট অ্যাবাউট দিস।
হুম। নেক্সট আমাদের কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আহ, কি বলি ম্যাগনেটিক প্রপার্টিস। দেখ, ম্যাগনেটিক প্রপার্টিস অফ ল্যান্থানয়েডস। এখন শোন, এই যে দেখছিস ল্যান্থানাম এলে, ল্যান্থানাম এলে এর জন্য আমার 4f0, এফে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আমরা জানি আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তার মানে কি দিস ইজ ডায়াম্যাগনেটিক। তাহলে আমি লিখছি এখানে কি, নো আনপেয়ার্ড ইলেকট্রনস, সো দিস ইজ ডায়াম্যাগনেটিক। এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সো এটা ডায়াম্যাগনেটিক। বেশ, আবার দেখো এর ক্ষেত্রে লিউটেশিয়াম 3+, লিউটেশিয়াম 3+, এর ক্ষেত্রেও কোনো, এর ক্ষেত্রে কি দেখ 4f, লুটেশিয়াম কি বল 4f14, তাই তো? মানে কি ফুলফিল্ড, এফ ফুলফিল্ড, ফুলফিল্ড মানে এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে দিস ইজ অলসো ডায়াম্যাগনেটিক। ওটাই লেখা আছে, ওটা লেখা আছে কি কি, যে দেখ এই দিক থেকে তুই যত এদিকে যাচ্ছিস, সো ল্যান্থানাম থেকে তুই যত লুটেশিয়ামের দিকে যাবি তত কি হবে, আগে তার আগে বলি ল্যান্থানাম নিজে ডায়াম্যাগনেটিক, এই যে লেখা আছে দেখো, ল্যান্থানাম ইজ ডায়াম্যাগনেটিক অ্যান্ড লুটেশিয়াম দিস ইজ অলসো ডায়াম্যাগনেটিক। কেন ডায়াম্যাগনেটিক না, এদের কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এবার শোন, ল্যান্থানাম থেকে, ল্যান্থানামের পরবর্তী সিরিয়াম, সিরিয়ামে হলো 4f1, তারপরে সিরিয়াম থেকে গ্যাডোলিনিয়ামের দিকে যদি যত যাবে, এই যে জিডি ফর গ্যাডোলিনিয়াম, তত কি বলতো আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে। দেখ সিরিয়াম থেকে গ্যাডোলিনিয়ামের দিকে তুই যত যাচ্ছিস আনপেয়ার্ড ইলেকট্রন কি হচ্ছে বল, বাড়ছে। সিরিয়াম থেকে গ্যাডোলিনিয়ামের দিকে তুই যত যাচ্ছিস, মানে এই দিক থেকে এইদিকে, সিরিয়াম থেকে গ্যাডোলিনিয়ামের দিকে তুই যত যাচ্ছিস আনপেয়ার্ড ইলেকট্রন কি হচ্ছে বল, বাড়ছে। এখন আনপেয়ার্ড ইলেকট্রন যদি বাড়ে, সিরিয়াম থেকে গ্যাডোলিনিয়ামের দিকে গেলে আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে। এ দেখ সিরিয়াম থেকে গ্যাডোলিনিয়ামে যা, আবার যা, আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে। আনপেয়ার্ড ইলেকট্রন বাড়তে 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 একটা জায়গায় যে ম্যাক্সিমাম হবে, সেটা কোথায়, সেটা হচ্ছে গ্যাডোলিনিয়াম। গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে 4f7, তাহলে ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন কার, গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে। গ্যাডোলিনিয়ামের 4f7 ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন। আবার দেখ যখনই ঠিক 4f7-এর পর 4f8 হবে, 4f9 হবে, 4f10 হবে, ধীরে 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 আবার কি বলতো আনপেয়ার্ড ইলেকট্রন কমতে থাকবে। কেন কি, এটা তো বেসিক্স তোরা বুঝতেই পারবে। এই দেখ এই তো ছিল 1 2 3 4 5 6 7, শোন এই হচ্ছে f7 ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন। যখনই f8 হবে, ব্যাস একটা পেয়ার হয়ে গেল, f9 আবার একটা পেয়ার হয়ে গেল, f10 আবার একটা পেয়ার হয়ে গেল, f11 আবার একটা পেয়ার হয়ে গেল, f12 আবার একটা পেয়ার হয়ে গেল। এরকমভাবে হবে তোর ঘটনা কী হবে বলতো, ধীরে ধীরে আবার পেয়ার্ড ইলেকট্রন হতে থাকবে, মানে আনপেয়ার্ড ইলেকট্রন আবার কমতে থাকবে। তাহলে তুই আবার যখন গ্যাডোলিনিয়াম থেকে লুটেশিয়াম এর দিকে যাচ্ছিস, তখন কি হচ্ছে বলতো আনপেয়ার্ড ইলেকট্রন আবার কমতে থাকছে। তাহলে সিম্পলি আনপেয়ার্ড ইলেকট্রন আছে মানে, আচ্ছা আমি এখানে ফার্স্ট নোট লিখছি যে unpaired electron present, so this is paramagnetic। unpaired electron present মানে নেচার কেমন, প্যারাম্যাগনেটিক। এবার শোন, গ্যাডোলিনিয়াম থেকে আমি যত, এই সরি ল্যান্থানাম থেকে আমি যত গ্যাডোলিনিয়ামের দিকে যাব, আমার আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে, সো প্যারাম্যাগনেটিজম ক্যারেক্টার বাড়বে। আবার গ্যাডোলিনিয়ামের থেকে আমি যখন লুটেশিয়ামের দিকে যাব, তখন আবার আনপেয়ার্ড ইলেকট্রন কমছে, সো ম্যাগনেটিক ক্যারেক্টার কমবে, সিম্পল। তাহলে দেখ, সো ল্যান্থানাম 3+ ইজ প্যারাম্যাগনেটিক, মানে ল্যান্থানাইটস Ln ইজ রিপ্রেজেন্টেটিভ অফ ল্যান্থানাইটস। ল্যান্থানাইটস 3+ আর প্যারাম্যাগনেটিক এক্সেপ্ট ল্যান্থানাম যার 4f0 অ্যান্ড লুটেশিয়াম যার 4f, এটা হবে 14, 17 লেখা হয়ে গেছে 14। ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার, ইজ হ্যাঁ ইট স্যার। ক্লিয়ার, ওকে। নাও তাহলে বল ম্যাক্সিমাম প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার কে দেখাবে, গ্যাডোলিনিয়াম। অ্যাকচুয়ালি গ্যাডোলিনিয়াম ইজ ফেরো, গ্যাডোলিনিয়াম। এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, ফেরোম্যাগনেটিক লিখেছিলাম মনে আছে, কোবাল্ট নিকেল কপার অ্যান্ড প্যারাম্যাগনেটিজমের এক্সট্রিম কন্ডিশন এক্সট্রিম যেটা। কন্ডিশন। হ্যাঁ, কাকে কাকে লিখে নিয়েছি, ফেকনি, ফেরাস, কোবাল্ট নিকেল অ্যান্ড হ্যাঁ গ্যাডোলিনিয়াম, চারটে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসছি। তাহলে দেখ হিসেব মতো তোরা বলবি যে গ্যাডোলিনিয়াম 3+, এর 4f7
5s1, তাই তো? এখানে তাহলে কি ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রনস, তাহলে এর ম্যাগনেটিক মোমেন্ট বেশি হওয়া উচিত। এরপর আমি আসছি ম্যাগনেটিক মোমেন্টের আবার আমরা ফর্মুলা কি জানি, যে মিউ এস দ্যাট ইজ ইকালস টু এন ইন্টু এন প্লাস টু আন্ডার রুট বোর ম্যাগনেটন। এই ম্যাগনেটিক মোমেন্ট এস ফর স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট, মনে পড়ছে? স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, অর দিস ইজ অলসো কল্ড স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। দিস ইজ স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অর স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। এখন শোন, হিসেব মতো গ্যাডোলিনিয়াম এর যেটা স্পিন, দেখ এনটা কি, এখানে এন হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, সবাই জানিস এন ইজ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। এখন শোন, গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রনটা ম্যাক্সিমাম, মানছি। তাহলে হিসেব মতো গ্যাডোলিনিয়ামের জন্য আমাদের ম্যাগনেটিক মোমেন্ট, যেটা স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট, সেটা বেশি হবে অবশ্যই, মানছি, সেটাও মানছি। তাহলে এখানে আমি একটা পয়েন্ট লিখছি যে গ্যাডোলিনিয়াম 3+ এর মিউ এস মানে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট, এটা অনেক বেশি। কিন্তু যদি তোকে প্রশ্ন দেয় যে মোস্ট প্যারাম্যাগনেটিক ল্যান্থানয়েডসকে, আনসার অবশ্যই কে দিবি? মোস্ট প্যারাম্যাগনেটিক ল্যান্থানয়েডস কে আনসার দিবি? নিওডাইমিয়াম। এবার প্রশ্ন হচ্ছে কেন নিওডাইমিয়াম, দ্যাট মিনস এনডি, দিস ইজ দ্য মোস্ট প্যারাম্যাগনেটিক ল্যান্থানয়েডস। মন দিয়ে শোনো, গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছিল, গ্যাডোলিনিয়ামের আমরা কোনটা শুধু কাউন্ট করছি? স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট, স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট, এটা অবশ্যই কার বেশি? গ্যাডোলিনিয়ামের। কিন্তু শোন, একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা যেমন ওর নিজের অ্যাক্সিসের রেসপেক্টে স্পিন করছে, ওর জন্য ওর স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট আমি বার করছি। সিমিলারলি এই ইলেকট্রনটা কোনো না কোনো অরবিটেও তো স্পিন করছে রে, এই ইলেকট্রনটা কোনো না কোনো অরবিটের রেসপেক্টেও তো স্পিন করছে। আমি যদি অরবিটটা একটা এখানে ড্র করার চেষ্টা করি, এই ইলেকট্রনটা কোনো না কোনো অরবিটের রেসপেক্টেও তো স্পিন করছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। ইলেকট্রন নিজের অ্যাক্সিসের রেসপেক্টে স্পিন করে, আবার অরবিটেও স্পিন করে। তাহলে এই ইলেকট্রন যখন এই অরবিটে স্পিন করছে, তখন কি বলতো, ইলেকট্রন একটা মুভিং চার্জ, যখনই একটা সার্কুলার পথে, আচ্ছা সার্কুলার পথে স্পিন করছে মানে এর একটা সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন আছে, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন যখনই আছে, তার মানে কি মুভিং চার্জ উইথ অ্যাক্সেলারেশন, অ্যান্ড মুভিং চার্জ উইথ মোশন সবসময় একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, ম্যাগনেটিজমে তোরা পড়ে থাকবি। তাহলে এইখানে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টটা যেমন কাজ করছে, এই অরবিটে রোটেট করার জন্য কি এর অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টও কাজ করছে। স্পিনটা কেন না, ওই ইলেকট্রনটা নিজের অ্যাক্সিসের রেসপেক্টে স্পিন করছে, আবার এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের রেসপেক্টে অরবিটালে মুভ করছে। এখন এই স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট আর অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, এই দুটোকে যদি তুই অ্যাড করিস, তো দেখবি নিওডাইমিয়ামের ক্ষেত্রে এর ভ্যালু মানে প্যারাম্যাগনেটিজমের ভ্যালুটা ম্যাক্সিমাম। আমি অবশ্যই অ্যাগ্রি করছি তোর সাথে যে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম গ্যাডোলিনিয়াম 3+ এর ম্যাক্সিমাম অবশ্যই। বাট যদি তোকে বলে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, দুটোর সামেশন কার বেশি, সেটার আনসার কি? এনডি, দ্যাট ইজ নিওডাইমিয়াম। তাহলে নিওডাইমিয়ামের ক্ষেত্রে কোথায় লিখছিলাম? ওকে, ইয়েস। সো নিওডাইমিয়াম, দিস ইজ দ্য মোস্ট প্যারাম্যাগনেটিক ল্যান্থানয়েড। এবার প্রশ্ন হবে হোয়াই দিস ইজ দ্য মোস্ট প্যারাম্যাগনেটিক ল্যান্থানয়েডস, হোয়াই? তো সেখানে আমি আনসারে কি লিখবো না, ডিউ টু কম্বাইন্ড এফেক্ট অফ, কোথায় লিখি ডিউ টু কম্বাইন্ড এফেক্ট অফ, কি লিখবো রে, আচ্ছা এটা আমি নিচে লিখছি, দাঁড়া কোথায় লিখবো নিওডাইমিয়াম, এদিকেও স্পেস নেই এদিকেও স্পেস নেই, চলো আমি এখানে লিখছি, এখানেই নোট করে লিখছি। নিওডাইমিয়াম exhibit neodymium exhibit highest
paramagnetism due to due to combined effect of spin and orbital magnetic moment due to combined effect of spin and orbital magnetic moment. ওকে, মনে থাকবে? নেক্সট দেখ। আচ্ছা, এটা সবার কাছে কি ক্লিয়ার হলো? এটা যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে, সো কাইন্ডলি থামস আপ। ওকে 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 ওকে। সো নাও নেক্সট দেখো, সিরিয়াম 4+, একটু আগেই বলেছিলাম সিরিয়াম 4+, সিরিয়াম 4+ হচ্ছে 4f0। সিরিয়াম 4+-এর ক্ষেত্রেও দেখবি 4f0, বলছিলাম না একটু আগে যে সিরিয়াম 4+ নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কনফিগারেশন নেয়। সো সিরিয়াম 4+ নিয়ারেস্ট ইনার গ্যাস কনফিগারেশন নেয়, তার 4f0, এফে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, দিস ইজ ডায়াম্যাগনেটিক। ইটারবিয়াম 2+, এর ক্ষেত্রে কি? ইটারবিয়াম 2+-এর ক্ষেত্রে 4f14, 4f14, তার মানে কি ফুল ফিল্ড, এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আর এর ক্ষেত্রে কি 4f0, তাহলে এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে এরা এই জন্য ডায়াম্যাগনেটিক। নেক্সট, গ্যাডোলিনিয়াম ইজ ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, আগেও বলেছি ফেরোম্যাগনেটিজম ইজ নাথিং বাট এক্সট্রিম কন্ডিশনস অফ ডায়াম্যাগনেটিজম। নেক্সট, এবার আসছি কালার অফ এ ব্লক এলিমেন্টস। এ ব্লক এলিমেন্টের কালার কি জন্য দেখা যায়? দিস ইজ ডিউ টু এফ এফ ট্রানজিশনস। যেমন ডি ব্লক এলিমেন্টের কালার দেখেছিলাম ডিডি ট্রানজিশনস, এই ইনফ্যাক্ট ডিডি ট্রানজিশনসের ক্ষেত্রে আমরা আবার এটা দেখেছি ডিডি স্প্লিটিং হয়, তার জন্য ডিডি ট্রানজিশনস পসিবল। এ ব্লকের ক্ষেত্রেও সেরকম স্প্লিটিং হয়, যেটা আমাদের সিলেবাসের ডিসকাশনের ব্যাপার না, জাস্ট এটুকু মনে রাখবি এ ব্লক এলিমেন্টের কালার কেন হয় না, এফ এফ ট্রানজিশনের জন্য। এবার একটা জিনিস আমি বলি, সো অনেকটাই বলা হয়ে গেল এই সমস্ত। আচ্ছা, কী কী বাকি রয়েছে দেখি। হাইড্রোক্সাইডস তো বলে দিয়েছি, হাইড্রোক্সাইডস হচ্ছে এই LnOH3। আচ্ছা, বেসিক নেচার হাইড্রোক্সাইডসের আর হাইড্রাইডস, বেসিক নেচার হাইড্রাইড ডিক্রিজ ফ্রম লেফট টু রাইট। বেসিক নেচার হাইড্রাইডস না, এটা হাইড্রোক্সাইডস হবে, হ্যাঁ হাইড্রোক্সাইডস। ওকে, বেসিক নেচার অফ হাইড্রোক্সাইডস। ওকে, দেখো এই বেসিক নেচারের অর্ডার আগেও বলেছি, কেন হয় তাও বলেছি। আচ্ছা আচ্ছা, আর কি কি বাকি থাকলো? আর কিছু বাকি থাকছে না, ইলেকট্রনিক কনফিগারেশন লেখাটা বাকি আছে। এগুলো বলেছি, এগুলো বলেছি, এগুলো বলেছি। আচ্ছা দেখ, নেক্সট আমি কি বলেছি না, নেক্সট কোথায় ডিসকাশন চলছিল? হ্যাঁ, এফ এফ ট্রানজিশনের জন্য। হ্যাঁ, এবার একটা এখানে ইম্পর্টেন্ট কথা বলি না, এফে দেখবি এফ এন ইলেকট্রন আর এফ 14 - n ইলেকট্রন, 4f এদের কালার সেম হয়। 4f n ইলেকট্রন অ্যান্ড 4f 14 - n ইলেকট্রন, এদের কালার সেম কালার। কেন কি দেখ, তাহলে আমার নোট কি হলো না, 4f n ইলেকট্রন আর 4f 14 - n ইলেকট্রন, এদের কালার কি সেম। এবার প্রশ্ন হচ্ছে কেন না, কেন বলতে গিয়ে আমি সেটা এখানে দেখাচ্ছি, যে ধরে নে 1 2 3 4 5 6 7, দেখ মন দে, মন দিয়ে শোন, ধরে নে তোকে বলছি 4f1 ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। আচ্ছা, আবার 4f 14 - 1 মানে কত, 13টা ইলেকট্রন। যখন 13টা ইলেকট্রন হবে তখন কনফিগারেশন কি হবে বল? দেখ, 4f1 যখন ছিল তখন আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন একটা। 4f13 যখন হলো তখনও আনপেয়ার্ড ইলেকট্রন কটা, একটা। বেশ, 4f2 যখন, যখন 4f2 তখন আনপেয়ার্ড ইলেকট্রন দেখ কটা, শুধু 4f2-তে আমার আনপেয়ার্ড ইলেকট্রন দুটো। এবার এক কাজ কর, 4f 14 - 2 কর, মানে কত, 4f 12।
এবার 4f 14 - 2 মানে 4f 12 যখন, তখন দেখ কটা ইলেকট্রন আনপেয়ার থাকছে, দুটো, এখনও দুটো ইলেকট্রন আনপেয়ার। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, যে 4f(n) আর 4f 14 - n দুটোরই ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন কি সেম, দুটোরই আনপেয়ার্ড ইলেকট্রন সেম। দ্যাট ইজ ওয়াই এরা দুজনে কি কালার দেখায়, সেম কালার। ওকে, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? নেক্সট, এবার একটা আমি পয়েন্ট লিখছি। আচ্ছা, সবাই থামস আপ করে দাও যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে। ভেরি গুড, ভেরি গুড। সৃজিতা, বুঝতে পেরেছিস? সৃজিতা ব্যানার্জি, ওকে। নেক্সট হচ্ছে মিস মেটাল। এটা ইম্পর্টেন্ট, মনে রাখিস। মিস মেটাল জিনিসটা কি? এটা হচ্ছে অ্যালয়। দিস ইজ অ্যালয়, আগে যেমন পড়েছিলাম অ্যালয়, দিস ইজ দ্য অ্যালয় অফ ল্যান্থানাইটস, ল্যান্থানাইটস আর ল্যান্থানয়েডস, ল্যান্থানয়েডস, ল্যান্থানয়েডস আর ল্যান্থানাইটস, এদের যে অ্যালয়, মেনলি কে বানায়? মেনলি এই অ্যালয়টা বানায় আমাদের সিরিয়াম, মেনলি বানায় সিরিয়াম। আচ্ছা, অ্যালয় অফ ল্যান্থানাইটস উইথ আয়রন, আয়রনের 95% থাকে, আর বাকিটা কি দেওয়া হয়? ল্যান্থানয়েডস দেওয়া হয়। ল্যান্থানয়েডসের মধ্যে মেনলি কে? সিরিয়াম। এর সাথে আমি কার বানাচ্ছি অ্যালয়? এফির। সো দিস ইজ ইয়োর দ্য কনসেপ্ট অফ মিস মেটাল। ক্লিয়ার? দিস ইজ দ্য কনসেপ্ট অফ মিস মেটাল। আচ্ছা, হয়েছে হয়েছে, এগুলো বলেছি। হ্যাঁ, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন অফ ল্যান্থানয়েডস। ঠিক আছে? সো লাস্ট টপিক, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ল্যান্থানাইটস। ওকে, দেখ এখানেও আমি রুল বলে দেবো, যেমন আমরা ডি ব্লকে শিখেছিলাম, অ্যাজ সিমিলার আমরা এখানেও রুল বলে দেবো ল্যান্থানাইটসের ইলেকট্রনিক কনফিগারেশনের। ঠিক আছে? নট অনলি ল্যান্থানাইটস, এ ব্লকের ক্ষেত্রে। সো ফার্স্ট কি, ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজ মানে 58 থেকে 71, এদের ক্ষেত্রে F0, F2, F8, F0, F2, F8 হবে না। ওকে, আচ্ছা, আর কি? F7, F14 রিপিট করব। ওকে, কি কি হবে না? এটা। আচ্ছা, এবার অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে কি হবে? অ্যাক্টিনাইটস, দেখো অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে মানে 90 থেকে 103 যারা, এদের ক্ষেত্রে F1, F5, F8, F1, F5, F8 হবে না। F1, F5, F8 হবে না। আচ্ছা, রিপিট কাকে কাকে করবো? F17, F14 রিপিট হতে পারে। ক্লিয়ার? আগের বারের মতোই সেম রুল। এবার দেখ, সোজা চলে চল আমাদের এন্ডিংয়ে। ঠিক আছে, প্রথমে আসছি আমি ল্যান্থানামের ক্ষেত্রে। দেখ, ল্যান্থানামের ক্ষেত্রে আমি প্রথমে আসছি। সো এদের ইলেকট্রনিক কনফিগারেশনস দেখতে পাবি জেনারেলি। সো কী কী হবে না আগে আমাদের ল্যান্থানাইটসের ক্ষেত্রে, এর উপরে যদি আমি তোকে লিখে দিই আরও তোর বোঝার সুবিধা হবে। ল্যান্থানাইটস এর ক্ষেত্রে আমার কী কী হবে না? এর ক্ষেত্রে আমার F0 হবে না, আচ্ছা, F2 হবে না, F8 হবে না। ক্লিয়ার? এবার দেখে নাও, F0 হচ্ছে না। দেখ, ল্যান্থানাম প্রথমে, এ তো ডি ব্লক এলিমেন্ট। ল্যান্থানামের ক্ষেত্রে দেখ আমার এই হচ্ছে জেনারেল, প্রথমে এই হচ্ছে তো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, তারপরে আছে এদের আয়নিক স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনস। এইটা নিয়ে আমরা ইন্টারেস্টেড এখন আপাতত। দিস ইজ ইয়োর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস। সো দেখো, ফার্স্ট 5d1 6s2, দেখো এর কিন্তু কোনো এফ ইলেকট্রন নেই, এ কিন্তু এফ ব্লক না, এ নিজে হচ্ছে ডি ব্লক। তবু আমরা একে এর সাথে কেন পড়ছি না, ল্যান্থানাইট পরবর্তী সমস্ত মৌলগুলোর যে ফিচার্স সেটা ল্যান্থানামের মতোই। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, সিরিয়াম। দেখো সিরিয়াম আমরা F0 পড়বো না বলেছি, F0 হবে না, ঠিক আছে?
দেখো F0 নেইও, সিরিয়াম হচ্ছে কোথায় F1। আচ্ছা আর কি হবে না, নেক্সট যেটা হবে না সেটা হচ্ছে F2 হবে না, F2 হবে না, F0 হবে না, F8 হবে না। তাহলে দেখো সিরিয়ামের পরে F এ সেকেন্ড ইলেকট্রন যাবে, দ্যাট ইজ ইওর প্রাসিওডাইমিয়াম। প্রাসিওডাইমিয়ামের ক্ষেত্রে কি F2 না হয়ে F3, F2 না হয়ে F3, আর যেটা লেখা নেই সেটা হচ্ছে 5D0। তার মানে এর ডি থেকে ইলেকট্রন সুইচ করে এফে যাচ্ছে। আগে ডি ব্লক যখন পড়েছিলাম আমরা দেখছিলাম এস থেকে ইলেকট্রন সুইচ করে ডিতে যাচ্ছে, এস থেকে ইলেকট্রন সুইচ করে ডিতে যাচ্ছে। এক্ষেত্রে দেখবো ডি থেকে ইলেকট্রন সুইচ করে এফে যাবে। দেখ একটা কমন কথা বলে দিই, এদের ইলেকট্রনিক কনফিগারেশন এক্সামে দেয় লিখতে, একটা কমন কথা বলি, সবার জন্য দেখে নাও 6s2 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 6s2, এটা সবার জন্য কমন। দেখো 6s2 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, 6s2টা সবার জন্য কমন, দেখে নাও পুরো সমস্ত ল্যান্থানাইডস উপর থেকে নিচ পর্যন্ত 6s2টা সবার জন্য কমন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যা খেল হবে ইলেকট্রন ইলেকট্রন ট্রানজিশনস বা ইলেকট্রন সুইচিং যা যা হবে এই ল্যান্থানাইডসদের ক্ষেত্রে সব হবে কোথায়, ডি থেকে এফে। সব ইলেকট্রন সুইচিং কোথায় হবে, ডি থেকে এফে। বোঝা গেছে, সব ইলেকট্রন সুইচিং হবে আমার এখানে ডি থেকে এফে। এবার দেখ নেক্সট ক্ষেত্রে আমরা কি দেখছি না, তাহলে আমার ফার্স্ট কি হলো না, আমার F2 হলো না, এই যে F1 এর পর F2 হওয়ার কথা ছিল না, F2 হবে না, সে জায়গায় F3 হয়ে গেল। নেক্সট আবার আমি থামবো কোথায় গিয়ে, একদম F8-এ। তারপরে যা যেমন 3 4 5 6 7 8, 7 এর পর কি 8, F8 হওয়ার কথা ছিল, কিন্তু F8 তো হবে না। গ্যাডোলিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন প্রচুর এক্সামে আসে, গ্যাডোলিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে রেখো, গ্যাডোলিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে রাখো, এটা অনেকবার এক্সামে এসেছে, ইন ফিউচার আসার চান্স প্রচুর। ওকে, গ্যাডোলিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ইন ফিউচার আসার চান্স প্রচুর। দেখ গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে F8 হওয়া উচিত ছিল না, 8 না হয়ে 5D7, সরি 4F7, 4F7 5D1 হলো। ওকে, 6s2 তো কমন অ্যাজ ইট ইজ। আচ্ছা তারপরে আবার কি আমার 8 হবে না, তাহলে 8 হবে না মানে তারপরে নেক্সট কি হবে, 9 হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি 10 হবে, 11 হবে, 12 হবে, 13 হবে, কোনো অসুবিধা নেই। দেখো আরেকটা বলেছিলাম কি না, আমার কে কে রিপিট হবে, F7 আর F14 এরা রিপিট হবে। এরা যদি রিপিট হয় মিলিয়ে দেখে নাও, এখানে রিপিট হয়েছে, এ দেখো F7 এখানে রিপিট হয়েছে, F14 এখানে রিপিট হয়েছে, রিপিট। বারবার বলছি গ্যাডোলিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দেয়, মুখস্থ কথা থাকে জানো, দেখবি যা বলে দেবো তো নিটের পেপারে পেয়ে যাবি সেটাই। ঠিক আছে, আমি আমার 5 বছর 5.5 6 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই আসবে এক্সামে, এ ব্লক থেকে ডি ব্লক থেকে দেবে গ্যাডোলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 16তে এসছে 2016-তে। ঠিক আছে, নেক্সট দেখ, এর ক্ষেত্রে দেখ, আচ্ছা থামলাম না, আবার ইটারবিয়ামের ক্ষেত্রে দেখছি F14 একবার হয়ে গেছে, আবার সিরিয়াম থেকে লুটেসিয়ামের ক্ষেত্রে দেখছি F14 আবার হয়ে গেছে, রিপিট হয়েছে। ব্যাস এই গেল আমাদের খেল। এবার আমরা কয়েকটা জিনিস দেখেছিলাম যে কার কোন স্টেট, কে কে +4 স্টেট দেখায়, এই যে আমি প্রথমে শুরুতে এইসব বলে দিয়েছি। ঠিক আছে, এই হলো কেস। এটা কার জন্য ইলেকট্রনিক কনফিগারেশন গেল আমাদের, না ল্যান্থানাইটসের জন্য। এবার অ্যাক্টিনাইটসের জন্য নিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখো, অ্যাক্টিনাইটসের জন্য ওই যে রুল কি, রুল হচ্ছে F1 হবে না, F5 হবে না, F8 হবে না, F7 F14 রিপিট করতে পারি আরামসে। বোঝা গেছে, দেখে নাও আবার বলি, অ্যাক্টিনিয়াম কিন্তু নিজে ডি ব্লক এলিমেন্ট, অ্যাক্টিনিয়াম নিজে ডি ব্লক এলিমেন্ট, এর ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। তাহলে অ্যাক্টিনিয়াম দেখে নাও ডি ব্লক। এবার আসছি থোরিয়ামের ক্ষেত্রে, দেখো থোরিয়াম এ কিন্তু এ ব্লক, বাট স্টিল দেখো থোরিয়ামের এফে কোনো ইলেকট্রন নেই, এটা রুলের এক্সেপশন। আমরা প্রথমে গ্রুপের যে ইলেকট্রনিক কনফিগারেশন তার এক্সেপশন পিরিয়ডিক টেবিলে আমরা একটা পড়ি যে গ্রুপের ইলেকট্রনিক কনফিগারেশনের এক্সেপশনে কে আসে, থোরিয়াম। কি ও এ ব্লক এলিমেন্ট কিন্তু কোনো এফ ইলেকট্রন নেই, দেখো এ ব্লক এলিমেন্ট বাট নো এফ ইলেকট্রন। দেখো থোরিয়াম আবারও বলি, এ ব্লক এলিমেন্ট বাট নো এফ ইলেকট্রন। দেখো এটা কিন্তু এক্সেপশনাল, যেটা পিরিয়ডিক টেবিলের কোশ্চেন হয় যে থোরিয়াম, আরে ইয়ার দেখো থোরিয়াম দিস ইজ এ ব্লক
জেনারেলি আমরা কি জানি, যে যে ব্লক হবে সেখানে ইলেকট্রন থাকবে, লাস্ট ইলেকট্রন সেখানে যাবে। থোরিয়াম এ ব্লক উইদাউট উইথ উইদাউট এফ ইলেকট্রন, সো দিস ইজ এক্সেপশনাল ইম্পর্টেন্ট। থোরিয়াম কোনো এফ ইলেকট্রন নেই, বাট স্টিল থোরিয়ামকে আমরা বলি এ ব্লক এলিমেন্ট, এক্সেপশন। ঠিক আছে, নেক্সট দেখো। বাকি আবার আমরা কি এফ ওয়ান লিখবো না, দেখো F1 লিখিনি ওই জন্য। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি কি F1 লিখিনি। নেক্সট দেখো, আর কি লিখবো না, F5 লিখবো না। তাহলে এখান থেকে আবার চলতে 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 আমি থামবো কোথায়, দেখো এখানে F5 হওয়া উচিত ছিল। F5 না লিখে আমি কি লিখেছি, এই যে দেখো এখানে না, এখানে F6। আবার থামতে 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 আমি চলতে চলতে চলে যাবো কোথায়, F8। F8 এর ক্ষেত্রে দেখো F8 লিখিনি, তার জায়গায় সোজা আমি F9 করে দিয়েছি। আচ্ছা, F7, F7 রিপিট হতে পারে, হয়েছে। এখানেও F14 রিপিট হতে পারে, হয়েছে। ব্যাস, এই গেল। আর কি, তাহলে অ্যাক্টিনিয়াম নিজে ডিভেলপ, এ কিন্তু অ্যাক্টিনাইট সিরিজের না। অ্যাক্টিনাইট সিরিজ শুরু হচ্ছে 90 থেকে 103 পর্যন্ত। এবার কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। সমস্ত অ্যাক্টিনাইটস আর রেডিও অ্যাক্টিভ। এই যে দেখছি ইউরেনিয়াম, ইউরেনিয়ামের পরবর্তী সমস্ত মৌলগুলোকে বলা হয়, ইউরেনিয়ামের পরবর্তী সমস্ত মৌলগুলোকে বলা হয় ট্রান্স ইউরেনিক এলিমেন্ট। ট্রান্স ইউরেনিক এলিমেন্টস, যেগুলো মেজরলি ম্যানমেড। এবার শুধু দুজন আছে, নেপচুনিয়াম অ্যান্ড প্লুটোনিয়াম, এরা হচ্ছে ন্যাচারাল। দেখো আমি বলে দিচ্ছি, এগুলো লেখা আছে দেখো, এখানে মন দিয়ে শোনো। আমরা একদম টপিকের শেষ, একদম মানে যেটা ডিসকাশন সেখানে আসছি। এখানে সমস্ত ল্যান্থানাইটসের নাম লেখা ছিল। ল্যান্থানাইটসকে আমরা বলি 4F, রেয়ার আর্থ এলিমেন্টস। আর কি, রেয়ার আর্থ এলিমেন্টস ল্যান্থানাইটস, ওকে। 58 থেকে 71, সিরিয়াম থেকে লুটেশিয়াম। এবার এখানে একটা ইম্পর্টেন্ট PM এ কি, রেডিও অ্যাক্টিভ, মনে রাখবে। জেনারেলি ল্যান্থানাইটসরা রেডিও অ্যাক্টিভ হয় না, এক্সেপশন এটা হয়েছে। আচ্ছা, এবার আসছি অ্যাক্টিনাইটস। অ্যাক্টিনাইটসটা মেনলি ম্যানমেড 5F সিরিজ অ্যান্ড রেডিও অ্যাক্টিভ, ওই জন্য আমরা অ্যাক্টিনাইটসকে এত বেশি স্টাডি করতে ইন্টারেস্টেড না। এবার ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো দেখো, ইউরেনিয়ামের পরে যে অ্যারো দিয়ে গ্রিন করে লেখা আছে, এই যে ইউরেনিয়াম, ইউরেনিয়ামের পরের যে সমস্ত মৌলগুলো, এরা সবাই ট্রান্স ইউরেনিক এলিমেন্ট। ইউরেনিয়ামের পরে এই যে সমস্ত মৌলগুলো, এই সমস্ত এলিমেন্ট, এদেরকে আমরা বলি ট্রান্স ইউরেনিক এলিমেন্ট অর ইউরেনিয়াম উত্তর মৌল, মানে ইউরেনিয়ামের পরবর্তী মৌল, ট্রান্স ইউরেনিক এলিমেন্ট। এবার এই ট্রান্স ইউরেনিক এলিমেন্টগুলো জেনারেলি ম্যান মেড। এবার শোনো, এক্সেপ্ট নেপচুনিয়াম এনপি, এক্সেপ্ট নেপচুনিয়াম এনপি অ্যান্ড প্লুটোনিয়াম, এক্সেপ্ট নেপচুনিয়াম এনপি অ্যান্ড প্লুটোনিয়াম, এরা হচ্ছে লিটিল অ্যামাউন্ট এক্সিস্ট করে নেচারে। কিভাবে, এরা হচ্ছে ন্যাচারাল ট্রান্স ইউরেনিক। ট্রান্স ইউরেনিক কেন, ইউরেনিয়ামের পরে আছে বলে। ন্যাচারাল কেন, নেচারে পাওয়া যায় তাই। যাকে আমরা ভেরি লিটিল অ্যামাউন্ট কোন ওরের মধ্যে পাই, U2O8, এটাকে আমরা বলি পিচ ব্লেন্ড। ইউরেনিয়ামের এই ওরটার নাম পিচ ব্লেন্ড। এর মধ্যে আমরা নেপচুনিয়াম এবং প্লুটোনিয়ামকে অল্প অল্প অ্যামাউন্টে পাই, যে জন্য আমরা এই দুজনকে বলি ন্যাচারাল ট্রান্স ইউরেনিক এলিমেন্ট। এবং বাকি সমস্ত ইউরেনিয়ামের উত্তর মৌলগুলো, এই যে ইউরেনিয়ামের পরবর্তী মৌল, এরা হচ্ছে ট্রান্স ইউরেনিক এলিমেন্ট। ঠিক আছে, যারা রেডিও অ্যাক্টিভিটি শো করে। সো ম্যানমেড রেডিও অ্যাক্টিভিটি শো করে। আর কোনো পয়েন্ট কিছু খালি থাকলো কি, আই থিঙ্ক কোনো কিছু খালি থাকলো না। দেখো একটা কোশ্চেন বলে দিই, এই কোশ্চেনটা অনেকবার এসেছে, গ্যাডোলিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বারবার জিজ্ঞেস করেছে কোশ্চেনে। আচ্ছা, কোথায় গেল কোথায় গেল, গ্যাডোলিনিয়াম কোশ্চেনে জিজ্ঞেস করেছিল। একবার এসেছিল ইউরোপিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এসেছে। আচ্ছা, আর এসেছে তোর গ্যাডোলিনিয়াম এসেছে, আর টারবিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এসেছে। ঠিক আছে, এই তিনটে ইলেকট্রনিক কনফিগারেশন এক্সামে জিজ্ঞেস করেছে। সো বি কেয়ারফুল। সো নাও টেল মি, যে কেমন লাগলো আজকের ক্লাস তোদের সবার। যা, এটা তো কোথায় কি হারিয়ে গেলাম, বল কেমন কি বুঝলি, সবাই বুঝতে পেরেছিস? ওকে ওকে ওকে, সো যদি বুঝে গিয়ে থাকিস, সো ওকে 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 ওকে, সো থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এই ব্লক থেকে একটা কোশ্চেনও ছাড়া হবে না তো? কিরে, এ ব্লক থেকে যা কোশ্চেন আসবে সব পারবি তো, বল। ওকে, না স্যার, এই ব্লগ থেকে হ্যাঁ না আশা করি, হ্যাঁ ছাড়বো না। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ পড়বো, ভেরি গুড। চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। চলো।
এ ব্লক রেডি করে নে, কাল তাহলে আমি এক্সাম নিয়ে নেবো, বুঝলি?